والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের নিয়ন্তা, হায়াত এবং মাউতের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। লাভপুর, বীরভূমের লাভপুর অন্তর্গত হাতিয়া, অত্র এলাকায় এখনই সভাপতি সাহেব আমাকে বললেন যে বাস্তব সমস্যা ও তার প্রতিকার নিয়ে কথা বলতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতে আমরা টপিকের উপরে কথা বলার চেষ্টা করি। যে কোনো টপিক কেউ যদি দিয়ে দেয় তো তার উপরে আমরা 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টাও কথা বলতে পারি। এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত। আমি কিন্তু জানছিলাম না যে কি টপিকে কথা বলবো, তো উনি বলে দিলেন বাস্তব কিছু সমস্যা ও তার প্রতিকার। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। একজন মানুষ রাত্রিবেলায় ঘুমিয়ে থাকে, 10টা, 11টা, 12টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দেয়, তারপর ঘুমিয়ে থাকে, সকাল 7টা 8টার সময় ওঠে। এটা হচ্ছে প্রায় প্রত্যেকটা বাড়ির দৃশ্য, খাস করে যুবকদের। তো এই যুবককে যদি এখন আমি বলি যে তোমাকে ফজরে উঠতে হবে, তো তার জন্য এটা কষ্টকর কি কষ্টকর নয়? কষ্টকর। তো একজন আলেম, একজন বক্তার দায়িত্ব, কর্তব্য হলো কারোর দিকে না তাকিয়ে সমাজকে শুধরানোর জন্য কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা করা। তাতে যদি কারোর ক্ষতি হয়, কষ্ট লাগে, আমাদের কোনো যায় আসে না। মানুষকে খুশি করার জন্য বক্তা তৈরি হওয়া উচিত নয়। দ্বীন ইসলামের যিনারা কাজ করবেন, যারা দাঈ আল্লাহ, তাদের বৈশিষ্ট্য হবে আল্লাহকে খুশি করা। নদিয়ার মায়াপুর, ঠিক তার আগে কালকে আমার প্রোগ্রাম ছিল। কত হাজার লোক ছিল বলতে পারবো না, আমি শেষ পর্যন্ত দেখতে পাইনি, এত মানুষ ছিল। হানাফি ভাইরা সেই প্রোগ্রামের আয়োজন করেছেন। মুফতি, মাওলানা অনেকগুলো স্টেজে বসা ছিল। এই স্টেজের 3-4 ভাগ, 4-5 ভাগ হবে, এত বড় স্টেজ। তো আল্লাহ তাআলা জানে যে কেন আমাকে দাওয়াত দিল। এখন আপনার চলমান জীবনে যদি আমি কথা বলি তো আপনার আঘাত লাগবে, স্বাভাবিক। তো আমি যখন স্টেজে যাচ্ছিলাম
এরকম একটা বাড়ির থেকে তো দেখলাম যে মুহাররমের যে একটা ঘর বানানো থাকে, দেখেছেন কি কেউ? বীরভূমের মানুষ তো এক্সপার্ট, কারণ শিরকের অন্যতম জায়গা বীরভূম, ঠিক না? পাথর চাপড়ি কোন দিকে? এই তো তো সবাই চিনে। কত মানুষকে যে মুশরিক বানালো, আব্দুর রহমান থেকে চণ্ডীদাস বানিয়েছে পাথর চাপড়ির ওই জায়গা। তো আমি যখন যাচ্ছিলাম আমাকে একজন ব্যক্তি বলছেন যে গায়ে হলুদের সময়, বিয়ের সময় গায়ে হলুদের সময় মহিলারা হলুদ রঙের শাড়ি পরে দুধ কলা নিয়ে এসে, মুসলমানের বাচ্চার কথা বলছি, হিন্দু না, ওরা এই মহরম তালায়, ওটাকে নাম দিয়েছে মহরম তালা, ওই জায়গা, ওইখানে এরা মানত করে, মানসা করে, তারপরে বিয়ে করতে যায়। তা আমি বললাম তো বেশ হয়ে গেছে, আর লাগবে না কিছু। স্টেজে উঠে বলেছি, এই যে স্টেজের পিছনে যা আছে তাকে ভেঙে ফেলতে হবে। কিসের মুফতি, কিসের মাওলানা আপনি? পৃথিবীর যত পাপই করেন না কেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, তবে শিরকের পাপ নয়। তার জন্য খাস তওবা লাগবে। বাবা অসুস্থ, শেষ সম্বলটুকু বিক্রি করে মানুষ যেমন ভেলোরে পাঠায়, আখরি শ্বাস তাক মানুষকে বাঁচানোর চেষ্টা করে, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আহলুল হাদিসের ব্যক্তিগণ রয়েছি, তাদের দায়িত্ব হচ্ছে যে মুসলমান জাতিকে পাপ থেকে মুক্তি রাখার চেষ্টা করব, তাতে আজকে ভাড়া পাই আর না পাই। কথা বুঝেন কিনা? তো মানুষকে খুশি করার জন্য কাজ করা বলেন যাবে না। খুশি করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। এখন ওই যে ছেলেটা ফজরে ঘুমিয়ে থাকে, ওকে আমি ডাকলাম, যদি আমার কথা মানেও অনেক কষ্ট হবে না কিছুদিন? ভাববে আহারে আরামের ঘুমটা শাইনুর রহমান সাহেব এসে নষ্ট করে দিল। এরকম করতে 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 যখন অভ্যস্ত হয়ে যাবে, সেই লোক যখন কিয়ামতের মাঠে যাবে, আল্লাহ তাআলা যখন তাকে জান্নাত দিয়ে দেবেন, ওই সময় সে বলবে মাশাআল্লাহ, পৃথিবীর বুকে ওই কষ্টটুকু করেছিলাম বলে আজকের জান্নাত। কিন্তু ওই লোক যদি জাহান্নামে যায়, আমাদের কথা শোনার পরেও যদি না উঠে, তাহলে ওই লোক পৃথিবীতে তো আরাম করবে, কিন্তু কিয়ামতের মাঠে গিয়ে কি আর ফিরে আসতে পারবে? এরকম কোনো ইতিহাস নাই। এমনকি কবরে চলে গেল, শুধু পস্তাবে মানুষ, কিন্তু ওখান থেকে ফিরে আসার রাস্তা নাই। তাহলে ওই ছেলেকে যদি ফজরে তুলি, হয়তো মানুষ বলবে যে কত বড় বদমাশ মৌলবি দেখেছো, কি আরাম করে আমার ছেলেটা ঘুমাচ্ছে, তার মাথার মধ্যে দিয়ে কি যে ঢুকিয়ে দিল, এখন ফজরে উঠছে। এত সুন্দর চকচকে মেয়েদের মতো গাল আমার বেটার, শাইনুর রহমান যে কি কথা বললো, গালগুলার উপরে দাড়ি গজিয়ে গেল, ও কি মেয়ে পাবে? কি বাস্তবতা এটা না? এটা হচ্ছে বাস্তবতা। একজন শিক্ষক, তিনি ছাত্রদেরকে খুব মারেন, আগেকার জামানায়, এখন তো আর মার ধার চলে না। এখন আবার আমাদের ব্যানার্জি চ্যাটার্জি সব বলে দিয়েছে, তুমি স্কুলে শিক্ষকতা করো, কোন ছাত্রকে মানসিক শারীরিক টর্চার করা হবে না। জনাব, শারীরিক টর্চার মানে মার বুঝলাম, মানসিক টর্চার কি? আপনাকে বোঝাই। আপনার নাম আব্দুর রহমান, আমি ধরেন শিক্ষক, আমি আপনাকে বলছি আব্দুর রহমান। জি স্যার। দাঁড়াও। জি স্যার। বলো তো শালক সংশ্লেষ কাকে বলে? স্যার পড়া করে আসেনি। মানে আশ্চর্য কথা, তুমি পড়া না করে আসলে কেন? ছেলেটা বাড়ি থেকে মন খারাপ, ওর বাবা এবার আমার নামে কেস করেছে, এটাকে বলে মানসিক টর্চার। মানে বুঝতে পারেননি? ছেলে পড়া পারেনি, বকা চলবে না, মানসিক টর্চার। আমার ছেলে আত্মহত্যা করতেই পারে, তাহলে কি বলতে হবে? আব্দুর রহমান বেটা উঠো। জি স্যার। শালক সংশ্লেষ কাকে বলে? স্যার আমি জানি না। খুব সুন্দর বেটা, বসো, দারুণ হয়েছে। এসে এডুকেশন, এটা তো শিক্ষা বর্তমান সময়ের। কথা কি বোঝাতে পারলাম? শুরুর অংশ বাস্তব সমস্যা, এক এক করে দেখব যে আমাদের বাস্তব সমস্যা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় পাঠালেন,
ওই সময় মক্কার বুকে চলতো জাহালাত। মক্কার সমাজ ছিল অন্ধকারের মধ্যে পরিণত। মক্কার সমাজে সুদ, ঘুষ আর জেনা ছিল ছয়লাভ। মানুষ 360টা মূর্তির পুজো করত। লাত, মানাত, ওজ্জা, হবল এদের পুজো করত। এক একজন ছিল বৃষ্টির দেবতা, আরেকজন ছিল জলের দেবতা, আরেকজন ছিল আকাশের দেবতা, আরেকজন ছিল ফসলের দেবতা, আরেকজন ছিল ইবাদতের দেবতা। এইরকম করে এই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন। পাঠানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন। উঠে বলছেন, মক্কাবাসী, সমস্ত বীরভূমের মানুষ জড়ো হয়ে গেছে, মক্কার মানুষ জড়ো হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো চরিত্রের মানুষ পৃথিবীতে আসেনি, আসবেও না। এটা আমি বলছি না। আবু জেহেল বলতো এক সময়, উতবা বলতো, সাইবা বলতো, হিন্দু বলতো, ইহুদি বলতো, খ্রিস্টানরা বলতো যে এই লোকটা আব্দুল্লাহর বেটার মতো আর কোনো মানুষ নাই। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। না, তার ধর্ম না হয় মানতে পারি না, কিন্তু খুব ভালো মানুষ। তো মক্কাবাসীকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, একটু পাহাড়ের উপরে উঠেছেন, উঁচু জায়গা, মাইক ছিল না, মাইক থাকলে আমার মতো বসে কথা বলতেন। তো উঁচু জায়গা, পাহাড়ের উপরে উঠে আল্লাহ রাসূল সবাইকে ডাক দিয়েছেন, এই মক্কাবাসী শোনো। সব মানুষ চলে এসেছে মক্কার, সব। জি 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 জি, বলেন বলেন বলেন। আমি যদি আপনাদেরকে কোনো কথা বলতে চাই, আপনারা কি শুনবেন আমার কথা? কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কাবাসী তার ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন, নিশ্চয়ই শুনবো। আরে তুমি বলো কি শুনবো না মানে? তোমার মতো সত্যবাদী মানুষ মক্কায় নাই। কার মতো? নামটা নিলেও তো নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি হচ্ছে অসহায়ের সহায়। যে ব্যক্তি খেতে পায় না, তুমি তাকে খাবারের ব্যবস্থা করে দাও। যে ব্যক্তি রাস্তায় বিপদে পড়ে গিয়েছে, তাকে তুমি বিপদ থেকে উদ্ধার করো। তুমি আত্মীয়তার সাথে বন্ধন রক্ষাকারী। এলাকায় কোনো সমস্যা হলে তুমি আগে হাজির হয়ে যাও। তুমি হচ্ছে আমানতদারিতায় 1 নম্বর। তোমার কাছে কিছু টাকা দিলাম রাখতে, এই টাকাটা ওই অবস্থায় রাখতে হবে, এর নাম আমানত। তুমি ভালো আমানত পারো জনাব। মসজিদের যে ক্যাশিয়ার, মাদ্রাসার যে ক্যাশিয়ার, সবাইকে বলছি যারা উপস্থিত রয়েছেন, যারা আপনার লাইভের মাধ্যমে আগামী দিনে দেখবেন, আজকেও দেখছেন, একটু সাবধান হয়ে যান। একটু দেখায় আপনাকে, একটু খেয়াল করেন কিভাবে বুঝাবো। এই একটু দেখেন। এই যে এই যে এই যে কত টাকা আছে এখানে। একজন ব্যক্তি এসে বলছে, শাহিনুর রহমান সাহেব, জি হাতিয়া মসজিদের ক্যাশিয়ার আপনি? তো জি, এই টাকাটা রাখেন তো। কেন? এটা মসজিদের টাকা। বলেন তো কত নোট আছে এখানে? 400 টাকা আছে। বুঝেননি কথা? কত আছে? 400। এই টাকাটা আমি রেখে দিলাম, আমি আমার পকেটে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার আমার ছেলে এসে বলছে, আব্বা একটু বাজারে যাব, আত্মীয় আসবে, 200 টাকা দাও তো। আচ্ছা বেটা, এনে। এর নাম হচ্ছে আমানতের খেয়ানত। শাহনওয়াজ সাহেব, সেম নোটই তো দিব, গান্ধীর ছবি আছে, 100 লেখা আছে, এই নোটই তো দিব। জি, ওই নোট দিলেও ওই টাকা থেকে খরচ করলে আমানতের খেয়ানত। বলেন কজন মসজিদের ক্যাশিয়ার ভালো আছে? খালি খুঁজেন, আমি বলবো আপনি খুঁজবেন। আমি বাস্তববাদী মানুষ, বাস্তব উদাহরণ দিয়ে দেখালাম। তার মানে মসজিদের টাকা থেকে যদি ভাঙিয়ে নিতে হয়, সবাইকে জানিয়ে নিতে হবে জনগণের টাকা এটা। কারণ যে যা দিচ্ছে ওই নেয়াতে কিয়ামতের মাঠে ওই টাকাটা সাক্ষী দেবে। জানাব, আপনার ছেলেকে মিষ্টি আনতে পারেন মানে? অসম্ভব, হতে পারে না। তুমি আমানতদারিতায় 1 নম্বর। তোমার মতো ভালো মানুষ মক্কায় নাই। বলো কি? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বলবা মেনে নেব। তিনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আমরা বললাম। এখনো তিনি তাদের কাছে নবী হয়ে উঠেননি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি জানি যে আপনারা আমার কথা মেনে চলবেন। বলছি বাক্য একটা বলবো, কি? কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। একটা মাত্র বাক্য। বন্ধন চলবে না এ কথা বলেননি। নাভির নিচে হাত বাঁধা চলবে না এ কথা বলেননি। ফুরফুরাতে যাওয়া চলবে না এ কথা বলেননি। পাথর চাপড়ি চলবে না এ কথা বলেননি।
খালি একটা বাক্য মুখ দিয়ে বের করেছে, কি বলেছে বলেন তো? কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক সত্য মাবুদ নেই, তুফলিহুন, এটা তোমরা যদি বলো তোমরা বেঁচে যাবে। কথা কি বুঝতে পারছেন আপনি? কথা কি বোঝাতে পারছি আমি? এখন যদি আপনাকে কালেমা পড়াই, একটা হিন্দু মানুষ আসলো, বক্তৃতা শোনার পরে কালেমা পড়ছে, তো কালেমা পড়া মানে তার মাথায় কি কি থাকছে বলেন তো? কালেমা পড়লাম মানে ভোরে আর ঘুমানো যাবে না, নামাজ পড়তে হবে, ঠিক না? কালেমা পড়া মানে গাল এরকম থাকবে না, দাড়িওয়ালা করতে হবে। কালেমা পড়া মানে সুন্দর 700 টাকাতে জিন্সের প্যান্ট কিনে টেলারের কাছে কেটে জুকারের মতো হতে হবে। জি, কালেমা পড়া মানে আমার অত সুন্দরী বউ গোটা পাড়ার লোক দেখতো গো, কাল থেকে বোরখা পরাতে হবে। কালেমা পড়া মানে 1 গ্লাস পানি খেতে গেলে 6টা নিয়ম লাগবে। কালেমা মানে আরে নিজের বাপের টাকা, আমি বাবার টাকাতে ব্যবসা করে কোটি টাকার মালিক হলাম, আল্লাহ বলছে হজ করতে যেতে হবে, 4 লাখ টাকা ফিজুল খরচ করতে হবে। জি, কালেমা পড়লে যে হজ করতে যেতে হবে। আমি একবেলা না খেয়ে থাকতে পারি না, তা আবার ভালো খাবার, আরে কালেমা পড়লে যে 30 দিন না খেয়ে থাকতে হবে। কথা কি বোঝাতে পারছি? এতগুলা নিয়ম মানতে হবে, এখন আরো বেশি। কিন্তু তৎকালীন জামানায় কোনো কিছু নাজিল হয়েছিল? হয়নি। আল্লাহ রসুল খালি কি বলেছে বলেন তো? তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা বেঁচে যাবে। কিছুই তো বলেনি, সিম্পল কথা। চট করে যে চাচা এই কি ওর নাম, আবু লাহাব উঠে বলছে, এই চরম বিয়াদব লোক তো, আরে চরম বিয়াদব লোক তো, এই গ্রামবাসী তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? একে মারো, এখনই মারো, নাহলে গ্রাম ছাড়া করো। দেখেছেন নগদ কথা উল্টে ফেললো গো। এখনই বলছে আপনি সত্যবাদী, আপনি ভালো মানুষ, মক্কায় আপনার মতো ভালো মানুষই নাই, আপনি খুব ভালো মানুষ, এখনই উল্টে বছরকে হত্যা করতে হবে। কি বলেছিল? আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই। এখন আমাকে যদি এই আপনার বীরভূম বালারা নিয়ে যায়, মানে ওই পাথর চাপড়িওয়ালা, আমি ওখানে বসে বক্তৃতা করছি যে মাজারকে ভেঙে গুড়িয়ে দিতে হবে, একজন লোক কি এরকম জায়গায় থাকবে না, আমার কাছে চলে আসবে? কথা বলছেন? তো ব্যাপারটা হচ্ছে তাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথা বলেছে যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা বেঁচে যাবে, সঙ্গে সঙ্গে এলাকার লোক বলছে একে হত্যা করতে হবে, একে গ্রাম ছাড়া করতে হবে, এ কথা বলছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, তিনি একটা বাক্য বলেছিলেন যার ফলস্বরূপ তাকে হত্যা করার কথা কেন বলা হয়েছে? কেন এটা জানতে হবে কি হবে না? আজকে আমাদের অমুক মন্ত্রী মাথায় কাপড় দিয়ে রামাদান মাস আসলে নাটক করে ইফতার করে, আবার কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার হুমকি দিচ্ছে চাচা, আর আমাদের নেতা নেত্রী বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ। যে নেতা জুমার দিনও পাওয়া যায় না, ঈদ মিয়া, ওই নেতা ঈদের শুভেচ্ছা জানাচ্ছে, জুমার শুভেচ্ছা জানাচ্ছে, এলাকায় জলসা হলে মাথায় টুপি পরে জনগণকে টুপি পরাচ্ছে দিন রাত। তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে খেপলো কেন ওরা? ঘটনা কি, খেপলো কেন? দেখেন ওই মক্কার কাফেররা যতটা বুঝতো আজকের বীরভূমবাসী অতটা বুঝে না। কষ্ট পাচ্ছেন আমার কথায়? খুব ভালো করে বুঝবেন, মক্কার কাফেররা যতটা দিন ধর্মকে বোঝার চেষ্টা করতো, বুঝতো, অতটা বর্তমানের আমাদের মুসলমানরা খুব কম বুঝে। কারণ উতবা, সাইবা, আবু জেহেল, মক্কাবাসী এটা বুঝেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ হচ্ছে আমাদের মাবুদ কটা? একটা, তাকে আমরা দেখতেও পাই না, তিনি 7 আসমানের উপরে থাকে, তার মানে দুনিয়ার কোনো মাবুদ চলবে না, তিনারা বুঝেছিলেন। কিন্তু আপনাকে দেখাচ্ছি, আপনি আচ্ছা বলেন তো, এই যতগুলো লোক বসে আছেন আপনাদের সবারই মাবুদ কজন? 100% কনফার্ম, শিওর, কোনো গলতি নাই তো? সবাই কনফার্ম তো? আচ্ছা আসুন, বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাবী, তিনি বলছেন ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকাবেন না, তাকে মুক্ত করবেন না, তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে যে ব্যক্তির প্যান্ট, টাকনু,
জুব্বা লুঙ্গি তার টাকনুর নিচে যায়। এই যে টাকনু দেখছেন, এই টাকনুর নিচে যদি কারোর লুঙ্গি জুব্বা প্যান্ট ইত্যাদি যায়, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকাবেন না, আল্লাহ তাকে মুক্ত করবেন না, আল্লাহ তার সাথে কথা বলবেন না। ওইটুকু কাপড় নিজের বাবার টাকা দিয়ে কিনেছে, নিজের টাকা দিয়ে কিনেছে, তারপরেও তাকে কোথায় থাকতে হবে বলেন তো? জাহান্নামে থাকতে হবে। জি, এটা কে বলেছে? আল্লাহ বলেছে। কাকে দিয়ে বলিয়েছেন? পৃথিবীর সবচেয়ে সত্যবাদী মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেছেন। তো আপনার যদি মাবুদ একজনই হয়, তো যদি কারুর প্যান্ট ভাঁজ করা থাকে, কারুর প্যান্ট জোড়া থাকে, কারুর প্যান্ট যদি টাকনুর নিচে থাকে, ও কি তার এক মাবুদকে মেনে নিল? কথা বুঝতে পারছেন না? এখানে কি একজন এমন লোক আছেন নাকি যার আধার কার্ড নাই? 6 মাসের একটা বাচ্চা, বড় হতে হতে 3 বছর 2 বছর হয়েছে, মা খালি ওর স্বামীকে ঠেলায়, এই যাও গো, আরে আধার কার্ড করো, নইলে টিকা যাবে না, আধার কার্ড করো, টিকা যাবে না। এরে বাপরে বাপ, আধার কার্ড না করলে দুনিয়াতে টিকা না যেতে পারে, আখিরাতে তো ঝামেলা নাই। আধার কার্ড দিয়ে আখিরাতে ঝামেলা হবে কি? হবে না। তাহলে দুনিয়ার বুকে আধার কার্ডের যদি এত প্রয়োজনীয়তা অনুভব করেন, কেন? সরকার বলেছে লাগবে, পশ্চিমবঙ্গ সরকার বলেছে লাগবে, শুধু এইটুকু বলেছে। আর আল্লাহ বলছে তোর প্যান যদি নিচে যায় আমি তোকে জাহান্নামে পাঠাবো। তাহলে আপনি সরকারের কথা মানতে গিয়ে 1.5-2 বছর আধার কার্ড করছেন। আরে 1.5-2 বছর তো হচ্ছে মেম্বারের বাড়ির আর কি ছেলে হবে নাকি মেয়ে হবে, পেটের মধ্যে থেকে আধার কার্ড হয়ে যাচ্ছে, হয় না? পরিস্থিতি এরকম। খাদ্য সুরক্ষা কার্ড আগে হয়ে যাচ্ছে, এখনো বাচ্চা হয়নি। আমাদের দেশটা আশ্চর্য দেশ। বিপিএল মানে বিলো প্রপার্টি অফ লেভেল, একেবারে গরিব মানুষ। বহু তদন্ত করে দেখা গিয়েছে যে জব কার্ডের আধার কার্ডের যে কাজগুলো আছে 100 দিনের, ওর মধ্যে অনেক এমএলএ এমপির নাম পাওয়া গিয়েছে, এরাও বিলো প্রপার্টি অফ লেভেল, এরাও নিচে। তাহলে কি হলো? আল্লাহকে মাবুদ হিসাবে স্বীকার করলে তার যে ইবাদত, তার যে রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো তো মানতে হবে আমাদের। তাহলে কোনো ব্যক্তি আল্লাহকে সরাসরি বলছে, ধরেন আপনাকে বললাম, এই শোনেন, যদি কেউ দাঁড়িয়ে থাকেন আমি বক্তৃতা করব না, বললাম যদি কেউ দাঁড়িয়ে থাকেন আমি বক্তৃতা করব না। একজন বসা ছিল, উঠে দাঁড়িয়ে বলছিলেন, দেখি আপনার হিম্মত দেখি। আচ্ছা, তাহলে সে ব্যক্তি আমার সাথে মস্তানি করছে কিনা? কথা বুঝেন আমার, সে ব্যক্তি আমার সাথে মস্তানি করছে না? আল্লাহ তাআলা বলছে তোর প্যান্ট টাকনুর নিচে গেলে আমি তোকে জাহান্নামে দেবো, আর আমি ছেড়ে দেবো। দেন না, দেন, আমি রেডি। ব্যাপারটা তাই হচ্ছে কিনা? কথা বুঝছেন আমার? আসেন 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফাউল্লাহ, তোমরা দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেব, গোফটাকে ছাটো। পারস্য দেশ থেকে 2 জন ব্যক্তি রাসূলের সাথে দেখা করতে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের গোফটা হচ্ছে লম্বা পাকানো, গোফটা মোটা, গোফটা বেশি, দাড়িগুলা একেবারে ছেটে ছোট করে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ছি, এটা তোমাদেরকে কে করতে বলেছে? বলছে আমাদের রব বলেছে। তৎকালীন জামানায় রাজা বাদশাকে রব বলা হতো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লেকিন আমারানি আনা রাব্বি, কিন্তু আমার রব আমাকে নির্দেশ দিয়েছে যে আলেম বলছে দাড়ি রাখা সুন্নাহ, ও আলেম আপনাকে ফাঁকি দিচ্ছে। জি, যে আলেম বলছে দাড়ি রাখা সুন্নাহ, ও আলেম আপনাকে ফাঁকি দিচ্ছে। দাড়ি রাখা সুন্নাহ নয়, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ। জি, ওয়াজিব মানে ফরজ। হ্যাঁ, কোন দিক দিয়ে সুন্নাহ? আল্লাহ রাসূল যা করেছেন তাই তো সুন্নাহ, আল্লাহ রাসূল লিখেছেন তাই সুন্নাত। যদি দাড়ি রাখা ওয়াজিব না হতো, লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে একটা সাহাবীও ছিল না যার দাড়ি ছিল না। প্রত্যেক সাহাবীর দাড়ি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমারানি আনা রাব্বি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন। নির্দেশ মানে বুঝতে পারছেন না? আল্লাহ কি বলেছেন নাকি তাহাজ্জুদ পড়তেই হবে? আল্লাহ নির্দেশ দিয়েছেন? আল্লাহ বলেছেন নাকি যে তুমি রমজান মাসে সারা দিন যতই কষ্ট করে রোজা করো না কেন, তারাবি না পড়লে তোমার রোজা বাতিল? এরকম বলেছেন না, কিন্তু পড়লে বেশি নাকি, এটা ব্যাপার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলাচ্ছেন, আমারানি আনা রাব্বি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছে, ইফাউল্লাহ, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেব, গোফটাকে ছাটো। এ কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন। তাহলে ইবাদত কাকে বলে একটু শুনে রাখেন সংজ্ঞাটা।
কাউকে ভালোবেসে তার কথা শুনে সে যাতে সন্তুষ্ট হয়, ওইটা করার নাম হচ্ছে ইবাদত। আবার বুঝেন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইবাদা? ইবাদতের সংজ্ঞাটা কি? যিনি আদেশ দিয়েছেন, তার আদেশ তার মতো করে তাকে খুশি করে করার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ সলাতের আদেশ দিয়েছেন, আমরা মসজিদে যাই, আমরা কি টাকা পাই? কিন্তু কাকে খুশি করি? আল্লাহকে। এটা হচ্ছে ইবাদত। এবার আমি আপনাকে দেখাচ্ছি, আল্লাহ বলেছে দাড়ি ছেড়ে দিতে হবে, গোঁফ ছাড়তে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যখন কালকে সকালবেলায় আপনি আপনার স্ত্রীকে বলবেন, ও পলির মা শোনো, বলছি যে শাহিনুর রহমান যে করে বললো গো, মুখ ছিঁড়ে দিয়ে বললো, কিছু বাঁধে না বেটার মুখে, এই যে এই কথা বললো, বলছে দাড়ি যে রাখতে হবে গো, দাড়ি রাখা ইবাদত, দাড়ি রাখা ওয়াজিব। আপনার স্ত্রী বলছে আর রাখো। ওদের কথা ওরা সব বলেই থাকে, খবরদার তুমি এখন দাঁড়িয়ে রাখবো না। তোমার কটা বাচ্চা হলো? ছোট মেয়ের বিয়ে দিয়ে তারপরে দাঁড়িয়ে রাখবা, মানে মালাকুল মতের সাথে কন্টাক্ট আছে ওর। এই কথা যেই বললো, সঙ্গে সঙ্গে অমনি ওই আপনি মোড়ে হাতিয়া মোড়ে চলে গেলেন, গিয়ে বলছেন চাচ্ছেন তো, চেঁচে গাল থেকে দাড়িটা নামিয়ে দিলেন। এটা কার খুশির জন্য করলেন? কার নির্দেশে করলেন? বলেন না। কাউকে খুশি করার জন্য তার নির্দেশকে মেনে নেওয়ার নামই ইবাদত। তাহলে আল্লাহ তাআলার জায়গায় আপনি আপনার স্ত্রীকে বসালেন কিনা হিসাব করে দেখা যাবে, শুধু আল্লাহ আপনার মাবুদ নয়, আপনার স্ত্রীও আপনার মাবুদ। আমি আপনাকে এক আল্লাহ দেখাচ্ছি। ওই যে বললাম না যে সমস্যা আছে না আমাদের সমাজে, যে সমস্যা, আমরা আমাদের সন্তানদেরকে এক আল্লাহ চিনাতে পারিনি। আমরা আমাদের সন্তানকে এক আল্লাহর ইবাদতে মশগুল করাতে পারিনি। এখন আমি রানিং আসছিলাম, একটা ছেলে বাইকে বসে আমার সামনে বিড়ি খাচ্ছে। ওর বাপের বয়সের আমার ছাত্র আছে, আর ও বাইকে বসে বিড়ি খাচ্ছে। এতটুকু ছেলে ওই এই জালসা তলায়, এটা জালসা এখান থেকে 50 মিটারও না, এখানে বসে বিড়ি খাচ্ছে দাঁড়িয়ে, তারপর বাইকের উপরে। কি বলছেন আপনি? আপনি সন্তানকে মানুষ করতে পেরেছেন? আরে রাস্তার করে দেখেন না পাগলিরা ঘোরাফেরা করে, তো পাগলিকে মাঝে মাঝে দেখা যায় পেট উঁচু হয়েছে, কি ব্যাপার? পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ। কথা বুঝেননি? পাগলিটা মা হয়ে গেছে, বাবা হয়নি কেউ। সমাজে এরকম 10 মাস পরে বাচ্চা ডেলিভারি দিয়েছে, আর একটা পাগলিও বাচ্চা ডেলিভারি দিতে পারে, তবে বাচ্চাকে পারভারিশ করতে পারে না। বাচ্চা জন্ম দেওয়ার নামই পুরুষ নয়। বাচ্চাকে জন্ম দেওয়ার পরে ওকে কায়দা শেখাতে হবে, ওকে কানুন শেখাতে হবে। যত এলাকার যত বাচ্চা খারাপ, সব তার বাবার মার জন্য খারাপ। অসম্ভব। একটা বাচ্চা সে কাদার মতো, ওকে আপনি হাঁড়ি তৈরি করতে গিয়ে বোতল বানিয়ে দেন, হয়ে যাবে। কিন্তু ওই বাচ্চা যে এখন দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, ও বিড়ি খাচ্ছে, ওকে এখন টাইট দেন, আপনাকে ঘুরে ঘুষি দিবে। বলে কে রে তুই? নিজের টাকা দিয়ে ইনকাম করে যা, বাড়ি যা, এ কথা বলবে কি? এখনকার সন্তানরা মা বাবাকে সম্মান দেওয়া জানে? মা বাবা তো দূরের কথা, পাড়ার গণ্যমান্য ব্যক্তিদেরকে সম্মান দেওয়া যায় না। নাহলে প্রকাশ্যে বিড়ি খেতে পারে। বিড়িওয়ালাকে ধোবো একটু পরে, ওদিকে পরে আসছি। তো কি, প্রথমে আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা আমাদের মাবুদকে চিনতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপরে থাকে। মানুষকে জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়? বলছে সব জায়গায়, মানে বাথরুমে আল্লাহ। আশ্চর্য লাগে না? আবার পীরপন্থীরা বলে যত কল্লা তত আল্লাহ। আমি তো ভাবি এদেরকে জবাই করলে বোধহয় সওয়াব হবে। তো আল্লাহ তাআলা হচ্ছে আমাদের এক। আর যে আল্লাহ তাআলা বিশ্ব নিয়ন্তা, বিচার দিবসের একচ্ছত্র প্রতিপালক, তিনি যা আদেশ করেছেন তাই মানতে হবে। তাহলে প্রথমে তাকে বুঝতে হবে। এবার একটু দেখাই, সন্তান দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ, নিশ্চিত আল্লাহ। আচ্ছা, গাড়ি দেওয়ার মালিক? গাড়ি, ট্রাক, ওই যে ট্রাম, ওই যে যত গাড়ি চলে, এই গাড়ি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এখন আমাকে বুঝান। বলছে শাহিনুর সাহেব, অনেক দিন যাবো তোমার বাচ্চা হয় না। আমাদের পাড়ার অমুক ব্যক্তি বলছে পাথর চাপড়ি যাও না গো, ওখানে দাতা বাবা শুয়ে আছে, ওখানে গিয়ে সন্তান চাও, বাচ্চা হয়ে যাবে। ও এসেছে, ওখানে চেয়েছে, 1 বছরের মধ্যে পেটে বাচ্চা। বাচ্চা এখন বড়, ওই যে দেখছেন না, এই 5 বছরের ছেলে আমার, জানেন আমার দাতা বাবার কাছে গিয়ে হয়েছে। আচ্ছা হলো, কিছুক্ষণ পর দেখছি রাস্তায় গাড়ি চলছে, গাড়িতে মালিকের নাম লেখা থাকবে, লেখা আছে দাতা বাবা। আচ্ছা আমাকে বলেন তো, এই যে দাতা বাবা
বীরভূমের মাটিতে শুয়ে আছে। এই দাতা বাবা সন্তান দিতে পারে, এটা হচ্ছে অনেক মানুষ বিশ্বাস করে। আচ্ছা, গাড়ি দিতে পারে, বাড়ি দিতে পারে, ভাগ্যকে পরিবর্তন করতে পারে, এটা বহু মানুষ কি বিশ্বাস করে। এই যারা বিশ্বাস করে যে আল্লাহ সন্তান দেওয়ার মালিক, দাতা বাবা সন্তান দেওয়ার মালিক, আল্লাহ রুজির মালিক, দাতা বাবার রুজির মালিক, আমার দোকানে কাস্টমার আল্লাহ বেশি পাঠানোর মালিক, ওর তাবিজও বেশি পাঠানোর মালিক, যারা এটা মনে করে তাদের মাবুদ কি একটা? এখানে তো দুটো গো, এখানে দুটো। এখানে যদি দুটো হয় তাহলে বোঝা যাচ্ছে মুসলমানদের মাবুদেরই ঠিক নাই এখনো। এক মাবুদ হতে হবে এটা না। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছেন, উতবা সাইবা এসে বলছে, আবু তালেব আপনি সম্মানিত ব্যক্তি, আপনার ভাতিজাকে আপনার সামনে বলছি, ও যে দিন ধর্ম প্রচার করছে, এই দিন ধর্ম প্রচার করবে না, তার বিনিময়ে কি নেবে বলো? সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী নেবে নাকি? মক্কার বুকে জমি নেবে নাকি? তার ভালো ব্যবসা, প্রতিষ্ঠিত ব্যবসা নেবে নাকি? কি নেবে বলো, আমি তাই দিয়ে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চাচা আর তোমরাও শুনে রাখো, আবু জেহেল, উতবা, সাইবা, তোমরা শুনে রাখো, এক হাতে চাঁদ এক হাতে সূর্য যদি কেউ এনে দেয়, আমি এক আল্লাহর একত্ববাদ থেকে, প্রচার প্রসার থেকে আমি পিছিয়ে সরে যাব না। সামান্য একটা সন্তান দিতে আল্লাহ দেরি করেছে, অথবা আল্লাহ চেয়েছে তাই, আর আপনি চলে গেলেন পাথর চাপড়ি, হয় কি করে? তাহলে মুসলমানের আল্লাহতেই গন্ডগোল হয়ে আছে এখন। এবার আপনাকে বলি, আপনি এই যতগুলো মানুষ আসেন সবাইকে মনে করেন যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ? আপনাদের কথা বলছি, মনে করেন তো? আপনাদের মতো মানুষ যদি পাথর চাপিতে থাকতো তাহলে কি মাজারটা ওখানে থাকতো? বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তিনি সমস্ত কিছুর মালিক, এই কথাটুকু যদি শুধু মেনে নেয় তাহলে পৃথিবীতে কোনো মাজার আর থাকতে পারে না, মাজার থাকতে পারে না। বাংলাদেশের সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তার মাজারের মধ্যে ঢুকলাম, ভুল করেছিলাম সেই দিন, যদি মুখে মাস্কটা পরে নিতাম তাহলে ভালো হতো। আমি ঢুকেছি, আর একজন আলেম আমার সাথে গিয়েছে। আমি আমার এক ভাইকে সাথে করে বললাম প্রত্যেকটা গোপন ভিডিও নিব। এই মাজারের মধ্যে ঢুকলাম, মাজারের মধ্যে ঢুকতে গিয়ে দেখছি একজন ব্যক্তি শাহজালাল সিলেটি রহমতুল্লাহ আলাইহির ওই কবরের সামনে হাউমাউ করে কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। আচ্ছা ঠিক আছে, ওর ভিডিও নিলাম। এবার আমি ঢুকার সাথে সাথে, আমরা তো ভাইরাল মানুষ, বুঝেন না, মানুষ বুঝে নিয়েছে, আমি বুঝতে পারিনি। তারপরে কিছু লোক জড়ো হয়ে গেছে, বিশাল বড় বড় মাছ। আমি গিয়ে বললাম, এখানে মাছ কিসের? যে এখানে মাছকে যদি খাবার খাওয়ান তাহলে আপনার যা চাইবেন তাই পাবেন। কথা বুঝেননি? যা চাইবেন তাই পাবেন, বাবা আপনাকে এই করবে সেই করবে। আচ্ছা ঠিক আছে। এবার আবার ঘুরতে ঘুরতে দেখলাম যে 5 কলি টুপিওয়ালা একজন ব্যক্তি আমাকে টার্গেট করে চলে আসলো। আরে আমরা ইন্ডিয়ান মাল গো, অত সোজা নাকি? ড্রাইভারকে টুক করে ফোন করে বললাম, তুই গাড়ি স্টার্ট দে, ভাগ্য বোধহয় খারাপ আছে। তো ও গাড়ি স্টার্ট দিয়ে বসে আছে, আমরা ওখানে এরকম। তো ওই লোক বলছে যে শেখ, বলছি আরো কিছু আছে, আরো কিছু আছে, উপরতলায় যাবেন কি? মানে ও আমাকে উপরে নিয়ে গিয়ে মোটামুটি লোকজন জড়ো করবে, আর মানুষ বসে আছে, পান বিড়ি জর্দা সিগারেট এগুলো চলছে, পান জর্দা চলছে, এগুলো পান জর্দা চলছে। আর এত বড় বড় এই যে বক্স দেখছেন না, বক্স, এই বক্সের চেয়েও বড় বড় শুধু দান বাক্স আছে, দান বাক্স, দান বাক্স। আর এই দান বাক্সের মধ্যে মানুষ খালি বান্ডিল বান্ডিল, লাখ লাখ কোটি কোটি টাকা দিচ্ছে। এবার আমি যখন দেখলাম যে আমাকে টার্গেট করেছে, আমি তখন বললাম যে তুই ভিডিওটা লক করে করবি। ভিডিওটা করতে করতে আমি বললাম যে ভিখারিগুলো বসে আছে, ভিডিও কর, ভিখারিগুলা ভিডিও কর। কেন? শাহজালাল সিলেটি রহমতুল্লাহ যদি ক্ষমতা থাকতো মানুষকে কিছু দেওয়ার, তাহলে ভিখারিগুলা ভিক্ষা করে কেন বেটা? কথা বুঝেননি? ভিখারিগুলা ভিক্ষা করে কেন? এই ভিডিও ইন্ডিয়াতে পা দেওয়ার পর প্রকাশ করলাম। সিলেট থেকে ফোন করে বলছে যে একবারে কি বাংলাদেশ সফর আর আসবেন না? কথা বুঝেননি? আমি মানে বুঝে তোকে পেলে জবাই করবো, সরাসরি আপনি থেকে তুই। তা আমি বললাম যে তোদের মুখোশ উন্মোচন করেই ছাড়বো। তবে শাহজালাল সিলেটি রহমতুল্লাহকে আমি সম্মান করি, তিনি একজন ভালো ব্যক্তি, তিনি দিন ইসলামকে প্রচার করেছেন। তোদের মতো ভণ্ডরা আমাকে বলছে আপনি কেন তাকে বললেন? ওই যে লোকটা দাঁড়িয়ে মোনাজাত করছিল, সে লোকটা তার কাছে চাইছিল। আমি বললাম শাহজালাল সিলেটি রহমতুল্লাহ কি পাপী? তো না, উনি বুজুর্গানে দিন, উনি পাপী নন। তা আমি যে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান ছিল, ওকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ শাহজালালকে জান্নাতে ঢুকাও।
আর না হলে ও বলছে আল্লাহ আমাকে সন্তান দাও, আল্লাহ তোর বলবে না শাহজালালকে বলছে সন্তান দাও, এই কথা বলছে। অতএব পাথর চাপড়ি বলেন, হাজি আলী বলেন, আপনার ওই কি বলে ওই যে ফুরফুরা বলেন, প্রত্যেকটা জায়গায় শিরকের আখড়া। ওই যেখানে শিরক হয়েছে ওখানে আল্লাহ তাআলা নাই, আল্লাহ তাআলা নাই। আজকে যদি ওই দাতা বাবাকে তুলে দেওয়া হতো না, দাতা বাবা বড় একটা হাসুয়া নিয়ে প্রথমে ওদেরকে সাইজ করতো, যারা খাদেম, যারা খাদেম। এক লোককে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা শুনেন এটা ঘটনা, আমি আসলে এই কথা বলার সময় হাদিস আর কোরআন ছাড়া কোনো ঘটনা বলি না, কিন্তু মনে পড়ে গেল। একজন বয়স্ক মানুষ আমাকে শুনিয়েছিলেন, এটা একটা গল্প আপনাদের খালি শিক্ষা নেওয়ার জন্য। এক পীর সাহেব একটা কবরের সামনে বসে আছে, এলাকার হাজার হাজার মানুষ তার কাছে যায় আর তার মনের আশা পূর্ণ হয়। বাটপারি কথা ধরেন, পূর্ণ হয়, মনের আশা পূর্ণ হয়। তার একজন মুরিদান আছে, বাড়ির থেকে 6 মাস হলে এসেছে, এসে বলছে হুজুর আমাকে একটু বাড়িতে যেতে দিবেন। তখন ওর মুরিদ ও পীর বলছে, তোকে বলেছি না টানা 2 বছর আমার কাছে থাকতে পারলে তবে পীর হবি, বউ বিটি সব ত্যাগ করে থাকতে হবে। তো হুজুরের পা ধরে বলছে, আপনার পা ধরছি, শুধু একটা রাতের জন্য বাড়িতে যেতে দেন, আমি যাব, আমার মেয়েটার জন্য খুব মন খারাপ করছে, স্ত্রী যা হলো হলো, মেয়েটাকে দেখে চলে আসবো। তো বলছে কথা দিলি তো? তো জি ঠিক আছে। তো বলছে কিসে যাব? রাতে রাতে যাব। তো ওর ছিল ঘোড়া, কিন্তু ঘোড়া অসুস্থ। তিনি করলেন কি, ঘোড়াটাকে নিয়ে চললেন। ঘোড়াটা নিয়ে তিনি চলতে 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 1.5 থেকে 2 কিলোমিটার বা 3 থেকে 4 কিলোমিটার আসার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে ওখানে মারা গেল। ও করেছে কি, পাশের বাড়ির এক জায়গায় একজনকে বলছে একটা কোদাল হবে কি, রাস্তায় একটু সমস্যা, আমি কাজ করব, তো দেন। তো কোদালটা নিয়ে এসে ঠিক রাস্তার পাশে, যত পৃথিবীর মাজার সব কিন্তু রাস্তার পাশে, খেয়াল করেছেন? সব রাস্তার পাশে। অনেক মসজিদ থাকে ভিতরে, কিন্তু মন্দির রাস্তার পাশে। আচ্ছা, তো করেছে কি, ওখানে খুঁড়েছে রাস্তার পাশে। খুঁড়ার পরে ওই যে ঘোড়াটা মরেছে, ঘোড়াটাকে কবর দিয়ে দিয়েছে, দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কোদাল ফেলে দিয়েছে। সকালবেলা একটা সাদা থান পরে বসে আছে। মানুষ বলছে, ও আল্লাহ, কালকে সকালবেলা এই সাইড দিয়ে গেলাম, কিছু ছিল না, এক রাতে কবর, এ নিশ্চয়ই আল্লাহর ওলি। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ উপর দিয়ে একটা ছাউনি করে দিয়েছে। তখন হাজার হাজার মানুষ ওর কাছে আসে, পানি পড়া নাই, রোগ ভালো হয়ে যায়। এর কাছে যখন এত লোক হয়, আগের যে পীর সাহেব ওর কাছে কিন্তু লোকজন কমতে শুরু করেছে। নতুন পীর মানে নতুন দোকান হলেই তো চলে এখন, বুঝলেন না? তো করেছে কি, ও আবার ওকে বলছে, ও ভাবছে যে আমার কাছে এত লোক কম কেন। এক মুরিদ গিয়ে বলছে, হুজুর জানেন অমুক জায়গায় এক পীর সাহেব, তার মুখ দেখা যায় না, মুখে রুমাল বেঁধে বসে থাকে, ওইখানে গিয়ে নাকি রোগ সারছে। তো পীর ভাবছে যে আমার কাছে এত লোক, তো ওর কাছে, আচ্ছা তুই বস আমি যাই। ওর আগের পীর সাহেব গিয়েছে, গিয়ে তো চিনতে পেরে গিয়েছে ওকে। তো ভাবছে এখন কিচ্ছু বলবো না, ব্যবসা চলুক, সন্ধ্যা হোক। সন্ধ্যা হয়েছে, সব চলে গিয়েছে, আর এ তো ভয়ে থরথর করে কাঁপছে, এ তো আমারই উস্তাদ। তখন যখন সবাই চলে গেছে, তখন বলছে, কিরে আমার সাথে বেঈমানি করলি? আমি বললাম 2 বছর থাকতে হবে, 6 মাস থেকে চলে আসলি, আর করলি করলি আমাকে বলে কর, এটা করলি। তো বলে এটা কার মাজার, সত্যি কথা বল। তো বলছে, হুজুর আল্লাহর কসম করে বলছি কোনো মাজার নাই, আল্লাহ জানে পাথর চাপিতে কেউ আছে কিনা, আমার কিন্তু সন্দেহ হয়। তো ও বলছে আল্লাহর কসম করে বলছি, এর মধ্যে কে আছে জানেন? আপনি যে ঘোড়াটা দিয়েছিলেন, অসুস্থ হয়ে গিয়েছিল, ওইখানে পুঁতে দিয়ে বলছে অমক শাহর মাজার। কি করব, মানুষকে বেকুব বানাচ্ছে। তখন ওর পীর সাহেব বলছে, বাপরে বাপ, তুই তো ভালোই ব্যবসা, কি কমিশন আমি পাবো কি? তো যে হ্যাঁ হ্যাঁ, আপনি আর আমি হাঁপাহাঁপি ভাগাভাগি করবো, অসুবিধা নেই। এবার ওর পীর সাহেব বলছে, বাবারে তুই আমার কাছেরই মানুষ, তুই যখন হাঁপাহাঁপি আমাকে দিবি বললি, তো তোর সাথে আমি একটা কথা শেয়ার করি। তো কি? আল্লাহর কসম করে বলছি, যে পীরের আস্তানা আমার কাছে, ওইটাও কারোর মাজার না, ওটাই এর মার, ওই ঘোড়ার মার। তুই যে ঘোড়াকে এখানে কবর দিয়েছিস, ওই ঘোড়ার মা অন্য কোন এক মুরিদের পীরের কাছ থেকে এনে আমি পুঁতেছিলাম, ওইটা এখন ওর মা কে আমি পুঁতেছিলাম, তুই তার সন্তানকে পুঁতেছিস। আল্লাহ জানে আগামী দিন আবার কে কাকে পুঁতবে। এইটা হচ্ছে মাজার। অতএব গোটা পৃথিবীর মানুষ যদি কারোর ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে, সে কি পারবে? এক বাক্যে বলে পারবে? আহা হা হা, ছুটিয়ে লাল করে দেব, মনে আছে না?
দেখলাম বেচারা এভাবে বসে আছে। আমি ছবিটাকে সেভ করে রেখেছিলাম, ভেবেছিলাম কোথাও না কোথাও বলবো, আজ তো মৌকা আয়া না, বীরভূম এটা। এভাবে দেখছি বসে আছে, আপনাদের শুটিয়ে লাল করে দেব। দেখলাম এ হাতে তো দেখতে পাচ্ছে না, এ হাতের 5 আঙুলে 5টা আংটি, ও নিয়েছে অষ্টানতুর আংটি, নানা রকম আংটি। যার কাছ থেকে নিয়েছে নিশ্চয়ই বলেছে যে আপনার পৃথিবীতে কোনো মুসিবত হবে না, হি ইজ ইন দ্য জেল রাইট নাও। বুঝতে পেরেছেন কি হারে আছে? তার মানে এখান থেকে প্রমাণ হয় যে কোন রকমের কোনো তাবিজ, কোন রকমের কোনো মাদুলি, কোন রকমের কোনো কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না। বীরভূমে তার প্রমাণ গো। আমি তো ভাবি পৃথিবীর সব ট্যালেন্ট, খাস করে পশ্চিমবঙ্গের সব ট্যালেন্টই বীরভূমে। এদিকে হচ্ছে শুটিয়ে লাল করে দেব, ওদিকে বলছে কাঁচা বাদাম, আবার নাকি আনফাজ, এবার মোহাম্মদ রফি। তা আমার স্ত্রী চট করে ফেসবুকে দেখে বলছে যে সব ট্যালেন্ট কি বীরভূমে নাকি গো? আশ্চর্য ব্যাপার, সব শয়তানি ট্যালেন্ট বীরভূমে, আবার ফুরফুর এই কি হয়েছে কি দাতা বাবাও বীরভূমে। আশ্চর্য, মানে কত ভালো জায়গায় বসবাস করেন বললেন তো। আস্তাগফিরুল্লাহ। তাহলে কি সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ এক স্বীকার করছেন তো? আচ্ছা, আল্লাহতে সমস্যা বললাম না শুরুতে, এটা আমাদেরকে জানতে হবে। আমি মাঝে মাঝে বলি যে আপনার এলাকায় গরুর বাচ্চা হয় না? বাছুর বলি তোমরা, ছাগলের বাচ্চা হতে দেখেছেন? মুরগির ডিম ফেটে বাচ্চা হয়, কুকুরেরও তো বাচ্চা হয় বোধ হয়। পৃথিবীর কোথাও কোনো মাজারে কোনো কুকুরকে দেখেছেন নাকি গিয়ে বলছে যে বাবা আমার সন্তান হয় না, আমাকে সন্তান দাও? কিন্তু কুকুরের বাচ্চার চোটে রাস্তায় চলাই মুশকিল, আল্লাহ এত সন্তান দেয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মানুষ হচ্ছে পশু, বাল হুম আযাল, এরা হচ্ছে পশুর চেয়েও নিচ। তাহলে কি পৃথিবীতে যাই হোক না কেন আমাদের মাবুদ একজন। যদি বিলাল রাদিয়াল্লাহু তাআলার মতো কেউ আমাদেরকে অত্যাচার করে মেরে ফেলা পর্যন্ত আনে, তবু আমরা বলবো আমাদের মাবুদ কজন? একজন। কারোর কাছে ঈমান বিক্রি করা যাবে না। ভোটের আগের রাতে 500 টাকা দিয়ে ঈমান বিক্রি করা যাবে না। শাড়ি কাপড় লুঙ্গি দিয়ে ঈমান বিক্রি করা যাবে না। আমার মাবুদ এক এবং অদ্বিতীয়। আল্লাহ চাইলে আমাকে বাঁচাতে পারে, আল্লাহ চাইলে আমাকে মেরে দিতে পারে। তাই তো আমার একটা বিপদ এসেছিল, আমি আমার কথা বলছি। আমার বাড়িতে শত শত মানুষ, সেদিন কি যে বিপদ, আমাকে ধরে নিয়ে যাবে পুলিশে, এই সেই নানান কথা। আমি সেদিন আমার উঠানের উপরে দাঁড়িয়ে বলেছিলাম, সবাই আমার আম্মা কাঁদে, আমার আব্বা কাঁদে, সকল আমি ওই সময় একটা কথা বলেছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর জিন যদি মিলে কারুর উপকার করতে চায়, অতটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছে। কলম অলরেডি শুকিয়ে গিয়েছে, লেখা ডান, লেখা হয়ে গেছে। কথা বুঝেন কিনা? লেখা হয়ে গেছে। আর একই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর জিন মিলে তোমার অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছে। এ হচ্ছে ইমানের জায়গা। বুঝতে পেরেছেন? আল্লাহ এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ফামা ইয়াকফুরু বিত-তাগুত, ভিতরে যত তাগুতি শক্তি আছে সবগুলোকে লাথি মেরে দূরে চলে দাও। খাজা বাবা, ল্যাংটে বাবা, ফুরফুরা, দরবারি, অমুক তমুক যা আছে সব লাথি মেরে ভেঙে চুরমার করে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। এই বাক্যের উপরে টিকে থাকতে হবে। গোটা পৃথিবীর মানুষ যদি এর বিপরীতে চলে, গোটা পৃথিবীর মানুষ জাহান্নামে যাবে। গোটা পৃথিবীর মানুষ যদি এর বিপরীতে চলে, গোটা পৃথিবীর মানুষ জাহান্নামে যাবে। গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে পৃথিবী কিনে পকেটে ঢুকে দেয়, তারপরে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় কোনো বাক্য বলার সুযোগ নাই। কেন? শেষ নবী এসে চলে গিয়েছেন, শেষ নবী এসে চলে গিয়েছেন। অতএব শিরক নামক বস্তু একেবারে উৎখাত হয়ে যেতে পারে যদি খালি মানুষ মেনে নেয় আল্লাহকে, আল্লাহকে মেনে। তাহলে কি করতে হবে? সমাজের প্রথম সমস্যা, আমরা আল্লাহকে চিনতে পারিনি। দেখবেন আল্লাহকে না চিনার সমস্যাটা কি একটু দেখেন। আমরা অনেকেই এই কাজে অভ্যস্ত। আমরা কি করছি? অনেকে আছে, অনেকেই যেমন মোবাইল ঘাটছে, মোবাইল ঘাটার সময় কি করেছে? দরজাটা মেরে নিয়েছে, জানালাটা মেরে নিয়েছে, একটা পর্ন ভিডিও দেখছে, খারাপ সিনেমা দেখছে। টুক করে বিড়ালটা এসে দরজায়, হ্যাঁ হয় না দৃশ্য? বুকের মধ্যে এরকম হয় কিনা? কথা বলে বুঝতে পারেননি। টুক করে বিড়ালটা এই করেছে, অমনি বুকের মধ্যে কেমন করেছে না? কে আসছে? বিড়াল। মানুষ আসেনি, বেচারা সব বন্ধ করে দিয়েছে, উপরের দিকে তাকায়নি। কথা বলে বোঝাতে পারছে না। কে দেখে?
আল্লাহ তাআলা সব জায়গায় দেখে না? উপরের দিকে তাকাই নেও, সব দিকে তাকিয়েছে। জেনা করছে, রানিং জেনা চলছে, একটা মেয়েকে ধরে খারাপ কাজে ব্যস্ত, সব মেরে নিয়েছে। ভাবছে পৃথিবীর কেউ দেখতে পাচ্ছে না, সিসিটিভি নাই, সব বন্ধ, কেউ দেখতে পাচ্ছে না। উপরের দিকে তাকায়নি। চারিদিকে মানুষ দেখে পাপ করার সময়, উপরে দেখে না। পৃথিবীর মানুষ যদি মনে করতো আল্লাহ আমাকে দেখছে, বলে তো সিসিটিভি দরকার থাকতো? তাহলে ওই যে টেবিলের তলে ওই যে অফিসার ঘুষ নিচ্ছে, ওই ঘুষ নেওয়ার সময় ওর কি কিছু লাগতো? ও যদি মনে করতো যে আল্লাহ তাআলা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আল্লাহ তাআলাকে ভয় করলে আপনার সবকিছু জয় হয়ে যাবে, সবকিছু জয়। কেমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলেন তো এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান মানুষ কে? কত সুন্দর প্রশ্ন। প্রশ্ন শুনে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ হবে নবী রাসূলরা, তাই না? সাহাবায়ে কেরামরা, উলামায়ে দ্বীনরা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? জবাব অন্য দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে প্রিয় মানুষ সে, আল্লাহর কাছে বিখ্যাত মানুষ সে, আল্লাহর কাছে মর্যাদাবান মানুষ সে, যে ব্যক্তির অন্তরে আল্লাহ ভীতি রয়েছে। যে ব্যক্তির অন্তরে আল্লাহ ভীতি রয়েছে, সে পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। সে থাকুক বীরভূমে অথবা মক্কা মুনাওয়ারায়, যেখানে থাকুক না কেন, আল্লাহর প্রিয়, ভেতরে যদি এক আল্লাহর ভালোবাসা, এক আল্লাহর ভীতি থাকে। আর একটা হাদিস না বলে পাচ্ছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়াবাসী তোমরা শোনো, তোমরা গাভীর বাট বলেন না ওলান বলেন? বাট বলেন তো আপনারা? বাংলাদেশে ওলান বলে অনেক জায়গায়, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা না, বুঝতে পারছেন তো? গাভীর বাট থেকে দুধ বের করে যেমন ঢোকানো কষ্টকর, ঠিক যার অন্তরে আল্লাহর ভয় আছে ওকে জাহান্নামে ঢুকানো অত কষ্টকর। কথা কি বোঝাতে পারছি না? কি বলেন তো? দুধ বের করে আবার ঢুকানো যায় না, ওর মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে। কথা কি বোঝাতে পারছি? তাহলে এক নম্বর পয়েন্ট কি হলো? বর্তমান সামাজিক সমস্যা, আমরা আমাদের মাবুদকে চিনি না, আর যারা চিনি তারাও মূল্যায়ন করে না, তারাও মূল্যায়ন করে না। এক। দুই নম্বর পয়েন্ট হচ্ছে কি? ইবাদত কবুলের। এই যে মাগরিবের সময় আজকে সালাত আদায় করেছেন, ঈশার সময় সালাত আদায় করেছেন, এই যে সালাতটা আদায় করলেন, এই সালাত আদায় করার পর সালাতটা কবুল হলো কিনা তার জন্য 6টা শর্ত আছে। কটা শর্ত? 6টা। এক, নির্ভেজাল ঈমান। ঈমান কাকে বলে? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কিতাব মানে কোরআনুল কারীম, সহিহ হাদিস। কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ইয়াউমুল আখির, শেষ দিনের প্রতি ঈমান আনতে হবে। কাদরি শাররি মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো এবং মন্দের মালিক আল্লাহ, তার প্রতি ঈমান আনতে হবে। তাহলে ইবাদত কবুলের প্রথম শর্ত কি? নির্ভেজাল ঈমান, নির্ভেজাল ঈমান। 2, ইখলাস, নিয়াত। আমরা যে ইবাদতটা করছি সেই ইবাদতটা কার জন্য হবে? একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে মাজারের সামনে যে পশু জবাই হয় ওটা কি আল্লাহর জন্য হয়? তাহলে আচ্ছা। 3, রসুলের তরিকায় করতে হবে। রসুলের তরিকা মানে, আচ্ছা দেখেন এলাকার মানুষ বলছে, এই শোনো কুরবানির ঈদ করবো আমরা বেলা 8টার সময়, হয় কি হয় না? যদিও কুরবানির ঈদ খুবই একবারে ফজরে কিছুক্ষণ পরপর করা উচিত, আমরা করি আলহামদুলিল্লাহ, আমরা নতুন আহলে হাদিস তো আমরা করি, বুঝলেন তো? তো এবার সৌদি আরবে যতদিন ছিলাম আমি, ফজরের সলাতের আগে সবাই গোসল করে সৌদি আরবে। ফজরের সলাত আদায় করে ওই ড্রেসে বাসের উপরে বসে পড়ে মাঠের মধ্যে গিয়ে সালাত হয়। যারা কেউ থাকলে জিজ্ঞাসা করবেন, আমার কথা সত্য, তো আমি 3 বছর পড়েছি। তো এবার কি বললাম যে আমরা কি করব বলেন? কি হলো? আপনাকে আমি মাইন্ড নেওয়ার জন্য বলছি, কথা বুঝুন না। কোরবানির সালাত করেছে 8টায়। আচ্ছা 8টা হলে 1 ঘন্টা জন্য নামাজে লাগে। আপনি ভাবছেন আরে 9টা বেজে যাবে নামাজ পড়ে আসতে, এক কাজ করি কুরবানিটাকে জবাই করে যাই, কুরবানি হবে? হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুরবানির দিন, তার পরের দিন, তার পরের দিন, 3 দিন জবাই করা যায়, কিন্তু 1 মিনিট আগে জবাই করলে কুরবানি হবে না। ঈদে যাওয়ার 1 মিনিট আগে যদি কুরবানি জবাই করেন কুরবানি হিসাবে
কুরবানি হবে না, কিন্তু ঈদের 3 দিন পর জবাই করলে হবে। এটা হচ্ছে শরীয়ত। তার মানে ইবাদত কবুলের এই নম্বর শর্তে কি আসলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইবাদত করতে হবে। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিরক থেকে বেঁচে থাকতে হবে, ইবাদতের মধ্যে শিরক ঢুকানো যাবে না। এখন প্রশ্ন হলো, শাহিনুর রহমান সাহেব ইবাদতের মধ্যে শিরক কি? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি কাউকে দেখানোর জন্য নামাজ পড়ে এ ব্যক্তি শিরক করে। অনেকে আছে লোক দেখানো নামাজ, খালি জুমার দিনের শুকুর আলী। এই শুকুর আলী হচ্ছে কি লোক দেখানো নামাজ। আর কিছু আছে রমজান আলী। রমজান আলীদের ভিড় হয় 1 থেকে 7 দিন তারাবি পড়বে, মনে হচ্ছে সারা বছর তারাবি পড়বে, 7 দিন পর আর পাওয়া যায় না। আবার 27 রমজানের লোক কি এই দৃশ্য আছে না এলাকায়? আচ্ছা, তাহলে কি শিরক থেকে বাঁচতে হবে। 5, বিদাত থেকে বাঁচতে হবে। বিদাত আল্লাহ রাসূল যা করেননি বলেননি, তার সামনে হয়েছে চুপ থাকেননি, ধর্মের মধ্যে সেই সব কাজ করা হচ্ছে বিদাত, তার থেকে দূরে থাকতে হবে। আর 6 নম্বর হচ্ছে হালাল রুজি। এ দেখেন, হালাল রুজি ছাড়া আপনার ইবাদত কবুল হবে না। যে লোকটা রাস্তায় বিড়ি টানছে, যে সেটা রাস্তায় বিড়ি টানছে, যে রাস্তায় জর্দা খাচ্ছে, ওই যদি সারা জীবন তাহাজ্জুদ পড়ে, ওর থাকার জায়গা জাহান্নাম। এবার আর কিছু নাই। এতক্ষণ ঠিক ছিল শাহিনুর রহমান সাহেব, এতক্ষণ ঠিক ছিল। শোনেন, মানুষকে প্রতারণা দিয়ে যদি কেউ ইনকাম করে তো সেই ইনকাম হারাম। এ দিয়ে মুসলমান থাকা যায় না। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস আল্লাহ তাআলা গ্রহণ করেন না। বলছে যে সোনার কয়েন পেয়েছে, সোনার কয়েন পেয়েছে, সংবাদ শুনছিলাম আজকে। সোনার কয়েন পেয়েছে, সোনার কয়েন পেয়ে বলছে বাবু তুমি আসো, এসে সোনার কয়েনটাকে দেখে নিয়ে যাও, আমরা ফাঁকি দিব না, বীরভূমের হাতিয়ার আমরা আসো সোনার কয়েন দেখে নিয়ে যাও। তারপরে বাবুকে 22 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। সাইবার ক্রাইম থেকে বাবু ফোন করেছে, পুরো জাতির সামনে ফাঁস হয়েছে যে এই ঘটনা। এইভাবে প্রতারণা করে যদি ইনকাম করেন, ওর থাকার জায়গা জাহান্নাম, ওর থাকার জায়গা জাহান্নাম। শাহিনুর রহমান সাহেব, ও যে হজ করেছে, ও যে উমরা করেছে, ও যে দান করেছে, ও যে যাই করুক না কেন, ও যদি মসজিদ করে দেয়, তারপরেও আল্লাহ তাআলা ওর ইবাদতকে কবুল করবেন। এক বাক্যে না। শুধু হাতিয়ার মানুষ নয়, শুধু বীরভূমের মানুষ নাই, গোটা পৃথিবীর মানুষ যদি হারাম ইনকাম করে, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবেন। আল্লাহর কি কোনো যায় আসে নাকি আপনাকে জাহান্নামে দিলে? মানুষকে ঠকিয়ে খাবেন কেন? আল্লাহ তাআলা শক্তি দিয়েছে, আল্লাহ মেধা দিয়েছে, আল্লাহ ক্ষমতা দিয়েছে, নিজের গায়ে জোরে কাজ করে খান। যদি না পারেন অপরের বাড়িতে মজদুর খাটেন, যদি তাও না পারেন চলে যান ওই বীরভূমে বাস স্ট্যান্ডে গিয়ে ভিক্ষা করেন, ভিক্ষা করেন। আপনি চলে যান আপনার ওই কি কাছের রেল স্টেশনের নাম কি বলেন তো? বোলপুর। বোলপুরে গিয়ে ভিক্ষা করে খান। আরে রবীন্দ্রনাথের পাশে দাঁড়িয়ে ভিক্ষা করে খান শান্তিনিকেতনে। তবু হারাম ইনকাম করা যাবে না, হারাম ইনকাম করা যাবে না। যে কোনো মূল্যে হারামকে ত্যাগ করতে হবে। হয়তো আমার কথাগুলো আপনাদেরকে কষ্ট দিবে, আল্লাহি আমি মানুষকে খুশি করতে আসিনি, আমি আল্লাহকে খুশি করতে এসেছি। আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন। আপনাকে বাঁচানো আমার একান্ত দায়িত্ব, আপনাকে বাঁচানো আমার একান্ত কর্তব্য। আল্লাহর কসম করে আবারও বলছি, আপনি ভিক্ষা করে খান, খবরদার কয়েন জালিয়াতি করেন না। কি আছে এগুলো আছে? ঠিক বলছি না উল্টো পাল্টা বলছি গো? জি, শাহিনুর রহমান তথ্য না নিয়ে কথা বলে না। জি, শাহিনুর রহমান তথ্য না নিয়ে কথা বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমাদের আমি আমার জমিনের উপরে যে রুজির ব্যবস্থা করেছি তার থেকে তোমরা হালাল হালাল বেছে বেছে খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা বলছে, আল্লাহর কসম করে বলছি,
বাক্য বলতে গিয়ে আল্লাহর কসম কেন এতবার বলছি, আপনাকে পাপ থেকে মুক্তি করার জন্য। আপনার বাবা মারা গিয়েছে, আপনার ভাই মারা গিয়েছে, আপনার সন্তান মারা গিয়েছে, আল্লাহর কসম করে বলছি, ও যদি ঘুরে আসতে পারতো না, ও যদি ঘুরে আসতে পারতো, আপনাকে যদি কবরে ঘটনা শোনাতো, আপনি ইশার নামাজ নয় সারা রাত দাঁড়িয়ে আল্লাহর দরবারে কাঁদতেন, আপনি তাহাজ্জুদে মশগুল হয়ে যেতেন, আপনি দিন রাত দানে ব্যস্ত থাকতেন, আপনি না খেয়ে পেটে পাথর বেঁধে রাখতেন, তবু হারাম ইনকামের দিকে যেতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্পষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার নবী, কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমাকে যে খাবার দিয়েছি তার থেকে তুমি পবিত্র বেছে বেছে খাও। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত মানুষ পাঠিয়েছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে বলেন তো? আল্লাহ রসুল, আমাদের নবী, আমাদের নবী শেষ নবী, এই নবী আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কিনা? আল্লাহ তাআলা বলতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাও আর ইয়াশ করো, যা খুশি খাও, অত টেনশন কিসের? জান্নাতের মালিক তো আমি আল্লাহ, তোমাকে আমি ঢুকিয়ে দিব, তুমি খাও না, খাও না, কি এ কথা বলতো না? কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তিনাকে বলছেন, ও আমার নবী, তুমি হালাল হালাল খাও, পবিত্র খাও, তারপরে তাহাজ্জুদ পড়ো, তারপরে আমল করো। তুমি হালাল না খেয়ে যদি আমল করো, তাহলে তোমার আমল আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা থাকে সন্দেহ। মুরগির গোশত হারাম, ছাগলের গোশত হারাম, এগুলো হারাম। কথা বলেন না কেন? চা খেতে ভুলে গিয়েছেন? আপনাদের মাইন্ডটা দেখছি আমি, ধরতে হবে, কথা বলতে হবে। যে বক্তারা যা তা বকলে চলবে না, আপনাদের জন্য তো সুর করা বক্তারা মার্কেট পাই। জি, আপনাদের জন্যই কেচ্ছা কাহিনী বলা বক্তারা মার্কেট পাই। আপনাকে ধরতে হবে একেবারে সরাসরি, ভাই দলিল দেন, এটা বেয়াদবি নয়, দলিল চাইতে হবে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা দলিল চেয়েছিলেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে, দলিল চাইতে হবে। তাহলে মুরগির গোশত হালাল, ছাগলের গোশত হালাল, শুয়োরের গোশত হারাম, এই দুয়ের মাঝে যা আছে সন্দেহ। কথার কথা, এক মিনিট, শুয়োরের গোশত হারাম, মুরগির গোশত হালাল, মাঝে যা আছে সন্দেহ। পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট, সোনার কয়েন, সন্দেহ। এক মিনিটের জন্য, এক মিনিট বলেছি, কিন্তু এটা হচ্ছে সন্দেহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছে, দেখেন। ও সাহাবীরা শোনো শোনো শোনো, জি আল্লাহ রাসূল বলেন, তোমরা তো আলাদা আলাদা জমির মালিক এক একটা, জি, তো তোমাদের জমি কি করে ভাগ করা থাকে? আইল দিয়ে। কি বলেন? আইল। তো আল দিয়ে জমি ভাগ করা থাকে। ও সাহাবীরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমাদেরকে, বলছি তোমরা যদি তোমাদের আলের উপরে গরু চড়াও, আলের উপরে ছাগল চড়াও, তো তোমার ছাগল গরু কি ওই জমিতে মুখ দিবে? আপনারা বলেন। ধরেন এইটা আপনার জমি আর এইটা আব্দুর রহমানের জমি, এখন এই আলের উপরে গরু চড়াচ্ছেন, মুখ দিবে কি দিবে না? ভাই ও তো গরু, ও তো স্কুলে যায় না, না আমরা তো স্কুলে গিয়েও মানুষ হতে পারলাম না, ও তো গরু, ও তো স্কুল নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম কি বলছে দেখেন, জি বেশক অবশ্যই মুখ দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যা সন্দেহ তা হারাম, খানি বা জর্দা, খান বিড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? যা সন্দেহ তা হারাম, যা সন্দেহ তা হারাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা হারাম থেকে যদি বেঁচে থাকো, সন্দেহ থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা ইজ্জত, আবরু এবং কালেমার পতাকে অনেক উপরের দিকে তুললে। সুবহানাল্লাহ। কেউ যদি জর্দা ছেড়ে দেয়, বিড়ি ছেড়ে দেয়, হারামখোরি ছেড়ে দেয়, সে যদি মনে করে আল্লাহ শুধু তোমার দিন ইসলামকে ভালোবাসি তাই ছেড়ে দিলাম, আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দেবে। বিড়িখোর কখনো সম্মান পায় না, জর্দাখোর কখনো সম্মান পাই না। তবে হ্যাঁ, তারপরেও কি আমার এক বক্তৃতায় কি হাতিয়ার মানুষ সব শুদ্ধ হয়ে যাবে নাকি? কত এখনই যে খেতে খেতে যাবে গো বিড়ি বক্তৃতার পর। হ্যাঁ, তারপরে যারা ছাড়বে না তাদের জন্য একটা অফার হাদিসের তরফ থেকে, আমার তরফ থেকে না। হাদিস একটু লম্বা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা বিড়ি খান, জর্দা খান, হারামখোর, তাদের জন্য অফার, চাইলে এই অফারটা নিয়ে খেতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পান বিড়ি জর্দা গোল সিগারেট খায় 40 দিন তার নামাজ কবুল হবে না। কি হবে না? 40 দিন তার সালাত কবুল হবে না। ও যদি এখন মারা যায় থাকার জায়গা জাহান্নাম। আপনাকে দেখাই আমার এক চাচা মারা গেল, আমার কাছে সংবাদ আসলো, আমার কাছে আমাকে বলছে যে শাহিনুর রহমান তোমার চাচা মারা গিয়েছে। আমি বলছি উনি কি করছিলেন? উনি মুখে বিড়ি ধরিয়ে বাঁশ কাটছিলেন, বাঁশ তো কেটে বাঁশ কাটতে গিয়ে ওখানে পড়ে মারা গিয়েছে। ওই চাচার জন্য আজ পর্যন্ত আমি দোয়া করিনি। আমার বাপ হলেও দোয়া করবো না। কথা বোঝাতে পারছি আপনাকে? কিন্তু আরেকটা চাচা, তিনি সালাত আদায় করতেন, দাঁড়িয়ে রেখেছিলেন, তিনি মারা গেলেন, দিন রাত তার জন্য দোয়া করি আমি। অথচ দুটোই চাচা আপন চাচা, নিজের চাচা, দুঃখের বিষয়। কিন্তু আমি ওই চাচার জন্য দোয়া করতে পারি না, বিড়িখোর চাচা হোক বাপ হোক, আমার অনুমতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বিড়ি খাওয়া অবস্থায় মারা যায়, জর্দা খাওয়া অবস্থায় মারা যায়, তার থাকার জায়গা জাহান্নাম। বলেন তো বিড়ি খেতে খেতে যে মারা যাবেন না, এটা কেউ বলতে পারবে? কোথাকার কোন গায়কের দৃশ্য দেখলাম ফেসবুকে যে তিনি গান করতে করতে মারা গিয়েছেন, তো কোন জান্নাতি, তাই না? বুঝেন বিষয়টা? আচ্ছা, এবার দেখেন কি মজা, আল্লাহ তাআলা কত ভালোবাসে আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, তুমি বলে দাও ওই লোক যদি আজকে তওবা করে 40 দিন ইবাদত কবুল হবে না, এখন মরলে জাহান্নাম। এখন যদি ও তওবা করে, আল্লাহ তাআলা বলছেন আমি তওবাকারীকে ভালোবাসি, ওকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত মেহেরবান। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিছুদিন যাওয়ার পরে শাহিনুর রহমানের বক্তৃতার ভোল্টেজ শেষ, ব্যাটারি শেষ, চার্জ শেষ। আবার ওইখানে মাচানে বসে আছে, একদম খা রে মার একটা টান, আর বিড়ি দেখেছেন, বলছেন বিড়ি খাস, নেভি কাট মার, নেভি কাট নিয়ে একদম ডাটসে মেরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখন থেকে 40 দিন নামাজ কবুল হবে না, এখন মরলে জাহান্নাম। ও যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ওকে ক্ষমা করে দিবে। ওই ব্যক্তি আবার মনের মধ্যে অনুশোচনা, হারে ভুল হলো, আচ্ছা ঠিক আছে, তিনি আবার তওবা করলেন, আল্লাহ তাকে আবার ক্ষমা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কিছুদিন যাওয়ার পরে আবার টান মেরেছে, আবার 350 দিয়ে জর্দা, এখন মারা গেলে জাহান্নাম। এখন থেকে 40 দিন ইবাদত কবুল হবে না, আর এখন মারা গেলে জাহান্নাম। এবার আল্লাহকে বলছে, আল্লাহ গো আর একবার ভুল করলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে, যা আমি তোকে ক্ষমা করে দিলাম। ওই ব্যক্তি আবার মেরেছে টান, কবার হলো? 4 বার। তখন আল্লাহ তাআলা বলছে, তুই খা, এবার তোর বাদ দেয়া লাগবে, তুই খা, তোর জন্য আমি একটা পানীয়র ব্যবস্থা করেছি। কেমন একটু দেখাই। খুব গরমের সময় যদি কোনো আত্মীয় আসে, বর্তমানে আমরা ফ্রুটি মাজা দিই কিনা? আগেকার মানুষ অন্তত লেবুর জল, কিছু না থাকলে, ফ্রিজ না থাকলে একটু কুয়ো থেকে তুলে বা টিউবওয়েল থেকে তুলে পানি, কথা বুঝেন কিনা? তো একটা মানুষ এসেছে, আসার সাথে সাথে বলছে, এই নেন একটু পানি নেন। এই যে আপনাদের মসজিদে আসলাম, আমি অনেক ঘুরে এসেছি ভাই। আজকে গুগল ম্যাপ আমাকে প্রচুর ঘুরিয়েছে আজকে, নাহলে অনেক 1 ঘন্টা আগে আসতে পারতাম। আমি এসে না খেয়ে স্টেজে চলে এসেছি, যে না আগে আমি কথা বলি, কারণ লোকজন হয়তো বিরক্ত হয়ে যাচ্ছে। তো এইভাবে ওয়েলকাম ড্রিঙ্ক রেখেছে, এখন লেখা আছে মাজা, ফ্রুটি, অমুক তমুক, আছে কি নাই? আল্লাহ তাআলা বলছে, ও হাতিয়ার মানুষ তোমরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শাহিনুর রহমানের কথা শুনে তওবা করেছো, খেয়েছো, 4 বার করেছো। আল্লাহ বলছে এখন আমি ওকে ভালোবেসে ফেলেছি, এটা আমার কথা। ওর জন্য আমি একটা ব্র্যান্ডেড জুস রেখেছি, ব্র্যান্ডেড জুসের নাম হচ্ছে রাদাগাতুল খাবাল। কি নাম? মুখস্থ করেন, মুখস্থ না করলে দিবে, টেনশন করেন না। রাদাগাতুল খাবাল পান করাবো আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, রাদাগাতুল খাবাল জুসটা কি দিয়ে তৈরি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের মানুষের কি বড় বড় ফোড়া হয়? ফোড়া বুঝো কি? আপনারা ফোড়া বুঝেন? ফোড়া কি বলে ওটাকে? গোঠা, বড় বড় হয়, কি বলে ওটাকে? গোড়া। ফোড়া, বড় বড় সাইজের ফোড়া হয়। আর ডাক্তার কাছে গিয়েছে, টন করছে। ডাক্তার বলছে, বাবু কবে হয়েছে, কি হয়েছে বটে?
এরকম করতে করতে টুক করে সুসটা ঢুকিয়ে দিয়েছে, আর ছলাৎ করে ওর ভিতর থেকে দুধে আলতা কালারে যে টেস্টি খাবারটা বেরিয়ে আসলো না, দ্যাটস কল পুজ। এই পুজ জাহান্নামীদের ঘাম, জাহান্নামীদের রক্ত একসাথে মিক্সচার, থুতু ফেলবো কোন দিকে ভাই আমি। তো এই মিক্সচারটাকে তাকে দেওয়া হবে যে ব্যক্তি এইভাবে তোবা করবে আর খাবে, তোবা করবে আর খাবে। হ্যাঁ, আপনার কাছে এখন একটা জায়গা আছে, আপনি বলতে পারেন ঠিক আছে আর তোবাই করবো না। এক শয়তানের বাচ্চা শয়তান বলছে আমার কাছে আজরাইল আসবে না। এক শয়তান বলছে আমার কাছে আজরাইল আসবে না। কেন? তো বলছে যে যার কাছে নেশাদার দ্রব্য থাকে তার কাছে নাকি ফেরেস্তা আসে না, যার কাছে ছবি মূর্তি থাকে সে বাড়িতে নাকি ফেরেস্তা আসে না, যে কুকুর পুষে তার বাড়িতে নাকি ফেরেস্তা আসে না। তো ও তো ফেরেস্তা, আমার কাছে সবসময় কলকি গুজাই থাকে। বুঝতে পেরেছেন? তার মানে ও ভাবছে গাঁজা থাকে এই জন্য আসবে না। তো আমি বললাম তুই খালি মর না, তোর মরার টাইম হোক, তোর আজরাইল এমনি আসবে না, মালাকুল মত হাতুড়ি নিয়ে আসবে তোর জন্য। তাহলে কি আমরা যাই করি না কেন, আমাদের ইবাদত কবুল করার জন্য, এই পৃথিবীর বুকে সম্মান পাওয়ার জন্য, আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য আমরা যে ইনকামটা করি, এই ইনকামটা হালাল হওয়া লাগবে। টোটো চালান, রিক্সা চালান, কষ্ট করেন, তবু কি হওয়া লাগবে? হালাল হওয়া লাগবে। যদি হালাল না হয় তাহলে থাকার জায়গা জাহান্নাম। একটু দেখেন তো কত কষ্ট লাগে এই কথাটা। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি 1 টাকা বন্ধনে নেয়, আবু দাউদে কি বন্ধনের কথা আছে? না। গ্রুপ লোনের কথা আছে? না। তবে কি বলা আছে? কেউ যদি 1 দিরহাম সুদ খায়, 1 টাকা সুদ খায়, 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। আমি বুঝতে পারি না, এই যে কবে থেকে শুরু করেছি, দিন রাত একই কথা মানুষকে বলে যাচ্ছি। মানুষের কি অন্তর নাই? মানুষ কি কুকুরের মতো হয়ে গেছে? ওই যে বিয়ে বাড়ির কুকুরগুলো থাকে না, বারবার সেই করে টানলে আবার চলে আসে। আমরা কি কুকুরের মতো হয়ে গেছি? আমাদের কি হিতাহিত জ্ঞান নাই? আমাদের কি বোধ বুদ্ধি নাই? আমাদের কি সবারই মাথার ট্রিটমেন্ট করার দরকার? আমাকে বলছে শাহিনুর রহমান, শোনো, তোমার বাড়িতে বন্ধন থাকলে তোমার মায়ের সাথে জেনা হয়। আস্তাগফিরুল্লাহ, এটা কি সম্ভব? বলেন তো, এটা সন্তান তার মার সাথে জেনা করতে পারে? একটু খারাপ লাগে না? জি, আপনাদের বহু জনের বাড়িতে বন্ধন আছে, আপনার বোরা গ্রুপ লোন করে বেড়ায়, কি করে না? বলেন, কথা বলছেন না কেন? করে। আপনাদের একটু খারাপ লাগছে না? জি, ওই কলিজার টুকরা আম্মা যে আপনাকে রাত্রেবেলায় বুকের উপরে রেখেছে, ক্যাথাগুলো সব ভিজে গিয়েছে, তারপরে বুকের উপরে পেশাব করেছেন, শাড়িটা ভিজিয়ে দিয়েছেন, সায়া ব্লাউজটাকে ভিজিয়ে দিয়েছেন, তাও আপনার আম্মা আপনাকে নিচে রাখেনি। আমার ছেলেটা ঠান্ডা লেগে যাবে বলে ওই মায়ের সাথে আপনি জেনা করবেন, ওই মাকে আপনি রেপ করবেন। যার বাড়িতে বন্ধন থাকে, যার বাড়িতে গ্রুপ লোন থাকে, আমি বলছি না, আমি অনুবাদ করছি, আল্লাহর কসম করে বলছি, আমি বানিয়ে কথা বলতে পারি না। কেন? আমি বানিয়ে কথা বললে আমার থাকার জায়গা জাহান্নাম। অত দূর থেকে জাহান্নাম কিনতে আসেনি, আপনাকে শুধরে দেখেছি। এ দেখেন, চাচা ইনাদেরকে জিজ্ঞাসা করেন, ইনাদের হয়তো অনেকেরই আছে 7-8টা মেয়ে, আগের যুগের, তাই না গো? 7-8টা মেয়ে কি করতো? এদের কাজ কি? হাল চাষ করতো, মাঠে ধান লাগাতো, মাঠে আপনার পাট লাগাতো, জমিতে ফসল ফলাতো। তারপরে 7-8টা মেয়ের বিয়ে দিয়েছে, কোনো সমস্যা হয়নি। আর আজকে 2টো মেয়ে, তাই নিয়েছে বন্ধন। ওর কপাল পোড়া, ওর অভাব না, ওর স্বভাব। শয়তান ওকে পরীক্ষা করছে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, 36 জন নারীর সাথে জেনা করে যে পাপ, 1 টাকা সুদ খেলে সে পাপ হয়। আমি বুঝতে পারি না যে মানুষকে এত বুঝে না কেন বুঝে না? বুঝার দরকার আছে, নইলে আপনি কিয়ামতের মাঠে অবস্থা খারাপ হয়ে যাবে। একটু দেখেন তো, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস যে অনেক লম্বা, এক পর্যায়ে একটু দাঁড়িয়ে থেকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে জিবরাইল আর মিকাইল ধরে নিয়ে চলে যাচ্ছে। যেতে একটা জায়গায় নামিয়ে দিল। একটা লোককে দেখলাম, অনেক লোককে দেখলাম, রক্তের সমুদ্র নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে, হায় 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 মান হাওলাই, ও জিবরাইল, ও মিকাইল, তোমরা কি বলতে পারো এই ব্যক্তি এরকম শাস্তি পাচ্ছে কেন? এটা তো কবরের শাস্তি। এরকম শাস্তি পাচ্ছে কেন? এটা তো কবরের শাস্তি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জনাব, চাইছেন আপনার আব্বাকে জ্বালাতে? আপনার উচিত কি হবে বলেন তো?
এটাকে ছেড়ে দাও। আপনার উচিত একেবারে ছিঁড়ে ফেলা। দেখেন আপনি সাহস করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। তবে শয়তান আপনাকে বলবে, আরে মাওলানারা ওসব কথা বলে, থাক না, অসুবিধা নেই, আরে কি হবে, আল্লাহর কাছে তোবা করে নেব। তোবা করার সময় পাওয়া যাবে? কেউ কি বলতে পারবো? এই যে মাইক ম্যানকে জিজ্ঞাসা করেন, এটার কিন্তু একটা গ্যারান্টি আছে, কিন্তু এটা যে বানিয়েছে তার গ্যারান্টি আছে? নাই। তাহলে কি, যে কোনো মূল্যে আল্লাহর জমিনে থাকতে গেলে ইনকাম কি করতে হবে? হালাল ইনকাম করতে হবে। ঠাকুর পুজো করতে গিয়ে বলছে, অন্ধকারমা ভবিষ্যন্তি অসম্ভূতি উপাস্তে একাম্বম দেউতা নাস্তে নাস্তি নিকঞ্চন। ঠাকুর মশাই, আপনি যে পুজো করছেন, হাতে বেলপাতা, হাতে ধুনুচি, আপনি বলেন তো এটার মানে কি? ঠাকুর মানে জানে না। তাকে আমি বলছি, এটার মানে হচ্ছে ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যায় যারা নিজে হাতে বানিয়ে পুজো করে। কথা বুঝেননি? উনি পুজোর সামনে দাঁড়িয়ে উনি বলছেন সংস্কৃত ভাষায় যে ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যায় যিনি বানিয়ে পুজো করেন। কারণ একাম ব্রহ্মা একজন, দেবতা নাচতে দ্বিতীয় নাই, নিয়ে কিঞ্চন একটুকু নাই, তো 17 জন কেন? 33 কোটি কেন? ও ঠাকুর ধর্ম বুঝে না। ঠিক আমাদের ঠাকুররা কি আল্লাহু আকবার সূরা ফাতিহা শেষ করেছে, সূরা ফাতিহার পরে কত সুন্দর তিলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90। এটা তিলাওয়াত করার পরে বাইরে এসে মুদিখানার দোকানের মেয়েটাকে বলছে 350 দেখতে দাও তো। হুজুর 350 নাই, 300 চলবে, তো দে রে, মিলিয়ে দে, জর্দা খায় না। ওই ঠাকুর যেমন ধর্ম বোঝে না, আমাদের ঠাকুর মসজিদের নগদ এখন বলে আসলো নিশ্চয়ই পান বিড়ি জর্দা গোল সিগারেট এটা হচ্ছে রিজসুম না পাক শয়তানের জিনিস, এসে আবার শয়তানের জিনিস খাচ্ছে। কত বড় বেকুব না? যদি ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন একটা হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদ হারাম। এটা আমি অনুবাদ করে দিলাম, বাংলায় ট্রান্সলেট করলাম। ধরেন আপনি আরবিটা জানতেন কিন্তু মানে বুঝতেন না, তখন পান বিড়ি জর্দা গোল সিগারেট খেতেন, কিন্তু এখন শাহিনুর রহমান যে মানে বুঝিয়ে দিল, এখন কি পার আছে আপনার? কি নিস্তার আছে? কথা বুঝছেন কিনা? সৌদি আরবে এক ভাই আছে কান্দি থেকে, ধরেন আরেক ভাই সৌদি আরবে যাচ্ছে, তো ভাইকে ফোন করে বলছে, ভাই কিছু আনবো কি? ও ভাই তুই 2টো লুঙ্গি আনিস, আর অনেকদিন তালের রুটি খাই না, বিদেশে গেলে কিন্তু দেশের কথা খুব মনে পড়ে, বিদেশে গেলে নিজের মার কথা খুব মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, হাতের রুটির কথা মনে পড়ে। তো ওর ভাইকে বলছে তেমন কিছু লাগবে না, কিছু ওষুধ আনিস, লুঙ্গি আনিস, আর তালের রুটি খেতে ইচ্ছা করছে মায়ের হাতের, কিন্তু আনতে তো নষ্ট হবে, তুই গোটা তালই নিয়ে আয়, 2-10টা 2-5টা, আমরা করে খাবো। ঠিক আছে, ভালো কথা। যে ভাই যাচ্ছে তো আরবি বুঝে না, ও এবার শুনেছে সৌদি আরবে খুব উন্নত মানের মেশিন, সব কিছু দেখে নাই, এয়ারপোর্টে চেক হয় কিনা? চেক হয়তো। আমি কিছুদিন আগে কেরালা গেলাম বক্তৃতা করতে, আলহামদুলিল্লাহ বাঙালিদের মধ্যে প্রথম বাঙালি যিনি আমি কেরালা গিয়ে বক্তৃতা করেছি, আলহামদুলিল্লাহ। তো আমি যেতে গেলাম, বাংলাদেশ থেকে একটা সুন্দর কাঁচি কিনেছিলাম গোপকে সাইজ করার জন্য, এয়ারপোর্টে ধরে নিল আমাকে, বলছে কি ইসমে কি আয়া? বলছে দেখি না, তো কেছি হ্যাঁ নিকাল দিজিয়ে, আমাকে নিজেতে দিলই না। যাক কি আর করাবে, ওটা তো প্লেনে এলাও নেই, বুঝেন না? এই ওই লোক করেছে কি, ভাই বলেছে এবার এয়ারপোর্ট থেকে নেমে সব কোম্পানির লোক দাঁড়িয়ে থাকে, ও নেমেছে, ও তো আরবি বুঝে না, ও বলছে যে ওকে বলছে আবি তাল আনা, সৌদি আরবের কথা একটু উচ্চ, তখন বলছে যে শালা আমার কাছে তাল জানলো কি করে, আমার ব্যাগে তাল জানলো কি করে, ও এইটাকে বলে উন্নত দেশ। এবার ও তো জোরে ডাকছে, আচ্ছা ধরেন আমি বললাম এই ছেলেটাকে বললাম এদিকে আসো, ও যদি আমার একটা ডাক না শুনতে পাই, এরপরে কি আসতে না জোরে হবে ডাক? আপনি আপনার ছেলেকে ডাকছেন, বেটা এদিকে আসো, আব্বু আব্বু তোর কীর্তি শুনতে আসিনি, এবার বলি কিনা আমরা। তাহলে ওরাও তো তাই, ওরাও তো মানুষ। সবাই যখন চলে আসছে, ও দেখছে যে যখন তালের কথা বলছে, সৌদির মানুষ আরাবিয়ান লোক, আমি তো অনেকগুলা তাল এনেছি, একটা তাল দিলে খুশি হবে ও, ভালো করে বুঝবেন, একটা তালা ওকে দিলে খুশি। ও এবার করেছে কি, এই যে ব্যাগের চেন তালা দেওয়া থাকে, তালা খুলতে ব্যস্ত, আর ও এখানে দেখছে বলছে তাল,
আরো জোরে, ও মনে বলছে থাম না রে দাঁড়া, দিছি। ও আসলে তাল মানে কি বলছে, এইদিকে আয়, আর ও বলছে দাঁড়া রে ভাই ব্যাগ খুলি। আচ্ছা, এই কেস যখন হয়েছে এবার ওর সৌদির মেজাজ বিগড়ে গিয়েছে। মুখ মাফি, আই তুই কি পাগল? ও তোর বুঝছেন এই ভাষাগুলা, আমি আপনাকে ট্রান্সলেশন করছি, তাই বুঝছেন। আন্তা মুখ মাফি, আই তুই কি পাগল? তাই না, ইয়াল্লা সুরা সুরা, সুরা সুরা মানে তাড়াতাড়ি আই। এই কথা যখন বলেছে ও এবার চেন খুলে ফেলেছে। চেন খুলে কি ঘটনা ঘটছে দেখেন। সৌদি আরবে কিন্তু তাল নাই, সৌদি আরবের লোক কোনোদিন তাল দেখেনি। এবার যেই এইরকম সাইজের এ দেখেছে আর ওকে দেখেছে, ও যায়নি, সৌদি আরব ভেবেছে বোম। এবার দেখেন ঘটনা কি, এবার ওই লোক করেছে কি, ও এবার তাল দেওয়ার সময় বলছে তাল, আর ও বুঝছে তাল মানে কাছে আয়, আর এ কিন্তু তাল দিচ্ছে, কথা বুঝছেন কিনা? এ বলছে যে লে তাল, আর ও ভাবছে ওরে বাপরে বাপ আমাকে ডাকছে মানে বোম মারবে। এ তাল বলে ও দৌড়ায়, আসলে এ তাল বলছে কোন তাল, তালটা নেন, আর ও বলছে আল্লাহ বাররা তুই সর, তুই দূরে সর, তুই আমাকে মেরে ফেলার ধান্দা করছিস। আর এই এয়ারপোর্ট বেলাকে চেক করেনি। যদি মানে না বুঝেন এই বিপত্তি কি, এই বিপত্তি হবে। একটা বাস্তব কথা বলি, এ কথা বলা ঠিক না, তারপরে বলি। আমি সৌদি আরবে যখন থাকতাম, ওখান থেকে যাচ্ছি আপনার মার্কেট করতে যাওয়ার সময় দেখবেন বাঙালিরা পেশাবো বলেন না, যে মুইতি আসি বলেন, অনেক শয়তান আছে। এবার বাসটা একটু দাঁড়িয়েছে 2-5 মিনিট বোধহয়, এবার একজন দাঁড়িয়ে যাচ্ছে, এবার কন্ট্রাক্টর, সৌদির বাসের কন্ট্রাক্টর কি বাঙালি থাকবে নাকি? ওই লোক গিয়েছে নতুন সৌদি আরবে, তখন ও যখন চলে যাচ্ছে ওকে ধরে বলছে আল্লাহ লে শান্তা, ওই রোয়ান্তা, এই তুই কোথায় যাচ্ছিস? ও বলছে মুততে। সৌদি বলছি আল্লাহ হাদা খারবান মাফি মত, তুই মরবি, মত আর মত। ও বলেছে লে সাদা কিদা, তুই মরবি কেন ভাই? তো বলছে ছেড়ে আমি পেশাব করবো না। ও আবার বলছে যে ওই করতে যাচ্ছি, ও বলছে আশ্চর্য তুই পেশাব কর, ও টানছে, ও ওকে তুলছে, তুই বাসে উঠ, তোর যদি মরার দরকার বাসে মত টানছে। আন্তা ফি মত মাফি মুশকিল রোজু আল বাস বাদেন আন্তা মত। এ ভাবছে আল্লাহ কি বলছে, বাসে কি পেশাব করতে বলছে? আসলে ও মত মানে বুঝছে মৃত্যু, ও কেন মরবে? ও বাসের কন্ট্রাক্টর, পরে ও জবাব দিবে যে ওকে জবাব দিতে, ও বলছে তুই ভিতরে যাই, আর ও বলছে ভাই আমি পেশাব করতে যাবো। তো যদি ভাষা না বুঝেন অসুবিধা, কিন্তু আমি শাহিনুর রহমান আপনাকে ভাষা বুঝিয়ে দিলাম। কুল্লু মুস্কিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু কি মদ, অকুল্লু খামরিন হারাম, আর প্রত্যেকটা মদ কি হারাম। হ্যাঁ, হাদিসটা যদি এমন থাকতো কুল্লু মুস্কিরিন খামরিন ইল্লা বিড়ি ইল্লা জর্দা, সব হারাম শুধু জর্দার বিড়ি বাদ দি, এইটা যদি থাকতো হুজুরের কথা চলতো, কিন্তু হুজুরের কোনো কথা চলবে না। 2 নম্বর পয়েন্ট, যে কোনো মূল্যে কি করতে হবে বলেন তো? হালাল ইনকাম করতে হবে, হালাল। আরেকটা হাদিস মাথার মধ্যে আসলো, না বলে আমার শান্তি আসছে না। হাদিস কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে একটা চাকর ছিল, চাকর গোলাম, তিনি তার কাছ থেকে টাকা নিয়ে জমা করে রাখতেন। ওই চাকরটা একদিন আমার আব্বাকে একটু খাবার এনে বলছে আবু বকর খান খান। তো আমার আব্বা আবু বকর 1 লোকমা তুলেছে, 1 লোকমা বুঝেন কি, একবার তুলে খেয়ে নিয়েছে। তখন সেই চাকরটা বলছে, গোলামটা বলছে আবু বকর আপনি কি জানেন খাবারটা কিসের? তো বলছে কিসের? বলছে আমি জাহালাতের জামানায় মানুষের হাত দেখে ভাগ্য পরীক্ষা করতাম, বাটপারি করতাম আর কি, সোজা ভাষায় হাত দেখে ভাগ্য পরীক্ষা করতাম। তো ওই সময় 1 লোকের হাত দেখেছিলাম, সে আমাকে কোনো হাদিয়া দেয়নি, অনেক দিন পর আজকে দেখা সে আমাকে হাদিয়া দিয়েছে, এইটা আপনাকে দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে দিয়ে হাত পুরে দিলেন বমি করার জন্য, মুখের মধ্যে দিয়ে আঙুলটাকে ঢুকে পেটের মধ্যে যা ছিল সবকে বমি করে বের করে দিলেন। কে বের করলেন? আবু বকরকে চিনেন আপনি? আবু বকরকে বুঝেন কি? আবু বকর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী দুনিয়ার এবং আখিরাতের। আবু বকর কি কে জানেন? আবু বকর হচ্ছে জান্নাতি সাহাবী। আল্লাহ রসুল বলেছেন ইউ উইল এন্টার টু দ্য প্যারাডাইস, তুমি অবশ্যই জান্নাতে যাবা। সেই আবু বকরের পেটে যদি 2-1 লোকমা খাবার থাকেই, তবে না জানতে খেয়েছে, কিছু তো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু সেই আবু বকরের অবস্থা কি
পেটে যদি এটা থাকে হয়তো আমাকে জাহান্নামে যেতে হবে। আর আপনি দিন রাত হারামখোর, হারাম ইনকাম করে খাচ্ছেন, আর আপনি জান্নাতে যাওয়ার কথা কি করে ভাবেন? বলেন, কি করে ভাবেন আপনি জান্নাতে যাওয়ার কথা? অসম্ভব। আপনাকে এই নীতিকে পরিবর্তন করতে হবে। 3 নম্বর পয়েন্ট, সমসাময়িক সমস্যা এবং তার প্রতিকার। নারীদের ফিতনা পৃথিবীতে সবচেয়ে বেশি ফিতনা, সবচেয়ে ফিতনা। কেমন? সবচেয়ে বড় ফিতনা নারীদের ফিতনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মারা যাওয়ার পর এত বড় ফিতনা রেখে যাচ্ছি না যে ফিতনার সম্মুখীন তোমরা হবে। 1, টাকা, 2, নারী। খেয়াল করে দেখেন, এই দুটো ছাড়া পৃথিবীতে বড় ফিতনা আর কিছু নাই। যে লোকটা মাজারে বসে আছে টাকার জন্য, ঠিক না? তাহলে টাকাই তো আসলো। যে লোকটা গোল্ড কয়েন বাটপারি করে বিক্রি করছে টাকার জন্য। একটা মানুষ নিজের স্ত্রী থাকার পরেও পরকীয়াতে লিপ্ত মেয়ের জন্য। হাজার হাজার যুবক পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, মেয়ে ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, তোমরা ফিতনা থেকে বাঁচো। বনী ইসরাঈলদের মধ্যে প্রথম ফিতনা হয়েছিল নারীর ফিতনা। তাহলে কি? গোটা পৃথিবীর বুকে সবচেয়ে বেশি জেনা করাচ্ছে এখন বর্তমানে মেয়েরা। আমাদের মতো মানুষ ফেসবুক দেখতে দেখতে আমাদেরও জেনা হয়ে যাচ্ছে। এটা ভালো জিনিস দেখতে দেখতে এটা শরীর খোঁড়া মেয়ে চলে আসছে। কি করে চোখকে হেফাজত করব? এমন একটা ফিতনা। আমি তাই বলি, কিছু কিছু ফিতনা থেকে বাঁচা সম্ভব না। আপনি যদি মনে করেন, আমি বোধহয় সৌদি বাংলাদেশে বড় বড় মাহফিলে এই আপনাদের বীরভূমের কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে কিছু ফিতনা এমনি চলে আসবে, এমনি। কেমন? আমি ওখানে বসে বলেছিলাম যে বলেন তো কাঁচা বাদাম কে শুনেননি? তখন বুড়ো থেকে ছোট্ট শিশু পর্যন্ত সবাই শুনেছে। আসলে কি বুড়ো মানুষরা গান শুনতে চায়? অনেকে চায় না, ইমানদার মানুষ। তারপরে তার কান অব্দি পৌঁছে গেছে। কেন? সোশ্যাল মিডিয়ায় একটু ডক্টর জাকির নাইকের বক্তৃতা দেখছে, ধরেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তৃতা দেখছে, তো দেখতে দেখতে টুক করে চলে আসলো একটা গান। ওই গানটা হয়ে গেল ভাইরাল। চিন্তা করেন, এই এমন জামানা, একটা নারী গান গাইছে পোশাক ছাড়া, গান গাইছে অল্প পোশাক পরে। এই নারী হচ্ছে যে ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নারীরা বাড়ির থেকে বেরিয়ে যায়, ওরা শয়তানের বেশে আসে, শয়তানের বেশে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যখন বাইরে যাওয়ার জন্য আয়নার সামনে দাঁড়ায়, শয়তান তাকে ক্ষিপ্ত করে তোলে। শয়তান বলছে, ওড়নাটা বুকে রাখতে হয় নাকি, গলায় ঝোলা। দেখেন না? আমি তো সেদিন বলেছিলাম, আবারও বলি, এমন একটা জামানা আসবে, হয়তো আমাদের সন্তান কিংবা নাতি নাতনির জামানা। ওই সময় কেউ যদি কোনোদিন মাস্টার মশাই বুঝাতে গিয়ে বলছে, তোমরা কি জানো ওড়না কাকে বলে? কথা বলে বুঝতে পারছেন না? একটু বলি, এখানে অনেক মানুষ আছেন, ঘানি দেখেছেন? ঘানি অনেকে দেখেননি, ইয়াং বয়সের। ঢিকি, ঢিকি বুঝেন কি? আমার ছেলেকে ওই পাড়ায় পাঠিয়েছি ঢিকি চিনতে। আমার নাতি চিনবে কি? এগুলোকে আছে। ওই গ্রাম বাংলার ঘানিকে আর পাওয়া যায় গো? পাওয়া যায় না। ইনারা হয়তো এমন কিছু, অনেক কিছু দেখেছেন, আমরা দেখিনি, ঠিক না? আস্তে 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 কি হচ্ছে, সব উঠে যাচ্ছে। ওড়নাটা উঠতে উঠতে এমন হয়ে যাবে, তখন ছেলেকে বাবা বুঝাবে, তুমি ওড়না বুঝো না এটা? না আব্বু, হোয়াট ইজ ওড়না? তো ছেলে গুগলে সার্চ মারবে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওড়না। তখন গুগল বলে দিবে যে ওয়ান পিস অফ ক্লথ বাই হুইচ আ ওমেন কভার দেয়ার ব্রেস্ট। এক ধরনের কাপড় যার মাধ্যমে এককালের মহিলারা তাদের বক্ষ দেশকে ঢেকে রাখতো। এককালের মহিলারা, খুব রিসেন্ট হবে, কারণ কলকাতা থেকে শুরু করে বিভিন্ন শহরে গিয়ে দেখেন জিন্সের প্যান্ট আর টপ। ওড়না তো মহিলারা নেয় না, এখন পুরুষরা ওড়না নিচ্ছে, দেখেন না? ওই যে পাঞ্জাবি পরেছে তার সাথে ওড়না বাড়িয়েছে, আর পোশাকে আর ওড়না নাই। সবচেয়ে বড় ফিতনা নারী, সবচেয়ে বড় ফিতনা টাকা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নারীরা যদি 4টে কাজ করে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে। মাত্র 4টে কাজ। 1, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বোঝে না, সে বোঝে না, সব দেখে সারাদিন রাত, চলছে টিভি সিরিয়াল, কিন্তু পড়াশোনা জানে না। ওকে জিজ্ঞাসা করেন তো, আয়েশাকে, ওই আমাদের সলিমুদ্দিন মেয়ে নাকি, কটকটিকে খুব জানে, একটু যেটা জানে, কি জানে না, এই ও বুঝে না। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2, রমাদান মাসের রোজা করতে হবে। 3, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, বুরকা পরতে হবে। 4, স্বামী যা বলবে তাই শুনতে হবে।
এই 4টে কাজ যদি কোনো মহিলারা করে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। হাদিস শেষ না হতে হতে আরেকটা হাদিস মাথার মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাকে জান্নাত দেখানো হলো, জান্নাতে দেখছি খালি গরিব মানুষ, অসহায় মানুষ, এলাকার মানুষ দাম দেয় না এরকম মানুষ জান্নাতে। আর জাহান্নামের মধ্যে তাকে দেখছি নারী আর নারী, নারী আর নারী, নারী আর নারী। আরে আশ্চর্য কথা, জাহান্নামে এত নারী কেন? নারীদের তো জান্নাতে যাওয়া সোজা, কিন্তু জাহান্নামে কেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নারীরা হচ্ছে কুফরি করে। কি করে? কুফরি করে। ও আল্লাহ রসুল, নারীরা কি আল্লাহর সাথে কুফরি করে? আরে না 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 না, আল্লাহর সাথে নয়, স্বামীর সাথে কুফরি করে। স্বামীর সাথে কুফরি করা কি জিনিস? 40 বছর একসাথে সংসার করছে, 10 টাকা দামের একটা জিনিস নিয়ে যেতে ভুলে যাবেন, সঙ্গে সঙ্গে বলবে যে তোমার কাছে আমি কোনোদিন শান্তি পেলাম না। বলবে না? বলে না? গত মাসে একটা বেনারসি কিনে দিয়েছেন, সীতাহার তৈরি করে দিয়েছেন, 2 লাখ টাকা দিয়ে কঙ্কন তৈরি করে দিয়েছেন, 1 কেজি জিলাপি নিয়ে যাননি, তখন বলছে যে তুমি আমার কবে কথা শুনলা? মানে 40 বছর ডিলিট গো। এরকম দেখেন এ অবস্থা। অতএব নারী ফিতনা। আর আমাদের সমাজে বিয়েতে যে ফিতনা আছে নারীতে, আল্লাহু আকবার। আমি বলছিলাম, কালকে বলেছি, এই যে আমার নতুন বই এসছে, বিবাহ একটি ইবাদত। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, কেউ আপনারা মুসলমানের কোনো বিয়েতে যাননি আজ পর্যন্ত। শাইনুর রহমান সাহেব জি, আমরা যে বিয়ে পড়েছি, বিয়েতে গেছি না, সব হিন্দুর বিয়ে হয়েছে এতদিন, হিন্দু ইহুদি খ্রিস্টানের বিয়ে। এই বই পড়লে জানতে পাবেন, একেবারে দলিল দিয়ে বলা আছে, দলিল দিয়ে বিবাহ একটি ইবাদত। আর এই যে সোনালী যুগের সলাত, বই দুটো যাওয়ার সময় নিয়ে যাবেন, আমার গাড়িতে আছে, সামান্য দাম, প্রত্যেকটা বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছি যে এই বইটার কোষ্ঠী পাথর, আপনার নামাজ কি আল্লাহ রসুলের তরিকায় হচ্ছে, একেবারে প্রত্যেকটা রেফারেন্স দিয়ে জানা আছে। আর এর মধ্যে এটা পড়লে আপনার মাথায় কাজ করবে না, একেবারে মেয়ে দেখা থেকে শুরু করে, থুবড়ো থেকে শুরু করে, আপনার বরযাত্রী থেকে শুরু করে, বা করে যাত্রী থেকে শুরু করে, অষ্টমঙ্গলা থেকে শুরু করে, যা করেন সব হারাম। যা পদ্ধতি আমাদের সমাজে হয়, আপনার সমাজে হয়, গান বাজনা থেকে শুরু করে, বেপর্দা থেকে শুরু করে যা আছে সব, অত বলার সময় নাই, এই বই দুটো নিয়ে যাবেন। আর একটা বই আছে, এ দেখেন দেখেন, মুসলমানকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রাণপণে চেষ্টা করছি আমি। এই বইটা হয়তো বেশি নাই গাড়িতে, ঘরে বসে স্পোকেন ইংলিশ, আলহামদুলিল্লাহ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে পড়ে। কালকে আমার শত শত ছাত্র টেট দিবে, দোয়া করবেন সবার জন্য, আল্লাহ তাআলা যেন ওদেরকে পরীক্ষায় পাশ করায় এবং আমাদের দিদি যেন চাকরির ব্যবস্থা করে দেয়, আল্লাহুম্মা আমিন। তো এই যে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমি অনলাইনের মাধ্যমে পড়াই। এই বইটা ABCD থেকে শুরু করে একেবারে শেষে গিয়ে এই লেকচার অন স্টেজ, একটা স্টেজে উঠে বক্তৃতা, সব বইয়ে গিয়ে দেখছি লেখা নমস্কার বাবা, আমার বইয়ে লিখেছে আসসালামু আলাইকুম আব্বা। মুসলমানকে সবাই পুঁতে, কথা বুঝেননি? সোনালী জাতিকে সবাই পিষে ফেলার চেষ্টা করে। আমি বলছি আমি বাড়াবো, দেখি তো, আমার নাম সব জায়গায় শাহিনুর রহমান, আমি ইচ্ছে করে লিখেছি MD শাহিনুর রহমান, মোহাম্মদ শাহিনুর রহমান। পর আমার বই হাজার হাজার হিন্দু ছেলেমেয়েরা আমার কাছে পড়তে বাধ্য, কারণ আমি ভালো শিক্ষক, তোকে পড়তে হবে, আমার মাধ্যমে তুই পড়বি। এখানে 57 নম্বর একটা চ্যাপ্টার রয়েছে, 57 নম্বর চ্যাপ্টারে বলা আছে, আর লেকচার অন স্টেজ, একটা স্টেজে একটা ছেলে উঠে বক্তৃতা দেবে, ABCD থেকে পড়তে পড়তে একটা ছেলে ইংরেজিতে কথা বলতে পারবে। খালি এই বইটা পড়লে কথা বলার শেষে যখন সে কথা বলা শুরু করবে, কি দিয়ে বলবে জানেন? 57 নম্বর চ্যাপ্টার আমার লেখা আছে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক কিভাবে পিতা মাতার সম্মান করতে হয়। কোরআন এবং সুন্নাহ মোতাবেক, বুঝতে পেরেছেন কথা? হাই হ্যালো গুড মর্নিং বলতে পারেন ইহুদি খ্রিস্টানকে, কিন্তু মুসলমান ভাইকে বলতে হবে আসসালামু আলাইকুম, হাউ আর ইউ ব্রো, এটা চলবে। গুড মর্নিং কে মারো গুলি, চলবে না, এসব চলবে না। এই দেশে অমুসলমানরা আমাদের ধর্মকে বিকৃতি করেছে। দেখবেন একটা কথা বলে যাই, নতুন তথ্য আপনি জানেন না, নিশ্চিত জানেন না, তারপর আপনাকে বলি, আমরা অনেক সময় বলি না গুড বাই, গুড বাই। গুড বাই কথা কোত্থেকে চালু হয়েছে জানেন? আশ্চর্য হয়ে যাবে শুনলে। গুড বাই, আগেকার জামানায় মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, যোগাযোগের ব্যবস্থা ছিল না। তো আগেকার জামানায় মানুষ কি বলতো, ধরেন আপনি দিল্লি যাচ্ছেন, 6 মাস লাগবে যেতে, আর এখন বাড়ির থেকে বেরিয়ে আম্মু অমুক স্টেশনে পৌঁছালাম, বলে কি বলে না?
আগেকার জামানা যখন ছেলে পড়তে যেত, কোথাও যেত স্বামী, তখন বাড়ির লোক এটা বলতো যে কি, গড বি উইথ এ মানে ইউ। সোজা কথা কি, গড বি উইথ ইউ। আমরা যেমন করে আল্লাহ হাফেজ বলি, তার মানে কি আল্লাহ তোমার হেফাজত করুক, বলি কিনা? এটার মানে হচ্ছে তাই যে গড, জিওডি গড মানে আল্লাহ, ঈশ্বর, ভগবান। গড বি উইথ ইউ, ঈশ্বর তোমার সাথে থাকুক, আল্লাহ তোমার সাথে থাকুক। কিন্তু আমাদের দেশের সেকুলার লোকগুলো কি করেছে, গড থেকে করেছে গুড, করেছে বাই, গুড বাই, যার কোনো মানে হয় না, বিদায়, এর কোনো মানে হয় না। অথচ ওইটা ছিল কি, ওটা কিন্তু খুব সুন্দর কথা ছিল, মুসলমানরা আবিষ্কার করেছিল যে গড বি উইথ ইউ, আল্লাহ তোমার সাথে থাকুক। আমরা কি বলি যে আল্লাহ তোমাকে হেফাজত করুক বলি না? এই বাক্যটাই ছিল, কিভাবে বিকৃত করে ঘুরিয়েছে দেখেছেন? আমাদের মতো শিক্ষিত লোকরা যদি না আগে আসে, ভাগ্য খারাপ হবে। আপনি কারোর সম্মানার্থে দাঁড়াতে পারেন না, স্কুলে কারোর সম্মানার্থে দাঁড়াবেন না আপনি। এটা বৈশিষ্ট্য। আল্লাহ রসুল বলেছেন আমাদের সার যদি ঝুঁকে, কার জন্য ঝুঁকবে? একমাত্র আল্লাহ তাআলার জন্য। এটা বোঝাতে হবে। বলছিলাম যে মহিলারা বিভিন্ন বেশিরভাগ কারণে জাহান্নামে যায়। তবে কালকে আমি বলেছিলাম, আচ্ছা আজকে বলেন তো দেখি, এইখানে এমন কোনো লোক আছেন নাকি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন না? থাক, বলেন, কোনো আপত্তি নেই, লজ্জা নাই, বলেন তো কেউ আছেন কি? কোনো ইয়াং ভাই 5 ওয়াক্ত পড়েন না, হাত তোলেন তো। লজ্জার কোনো ব্যাপার না, আমি কিচ্ছু বলবো না, ক্যামেরা ওদিকে ঘুরবে না। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়েন না এমন কোনো ভাই আছেন কি? আরে বাবা, কথা শুনে আমার কথা বুঝেন, যে 5 ওয়াক্ত সালাত আদায় করেন না এমন কোনো ভাই আছেন কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এই ভাই আছে, আর কে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কে ভাই? ক্যামেরা ঘোরাবেন না খবরদার। আচ্ছা, আপনাদেরকে আমি অপমান করার জন্য বলিনি ভাই আমার, শোনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের, নামাজের। যার নামাজ নাই তার কিচ্ছু নাই। কথা কি বোঝা গেল? আমি শাইনুর রহমান জানুয়ারি মাসের 12 তারিখে বাংলাদেশ যাব। আমার কাছে টাকা আছে, আমার কাছে মোবাইল আছে, আমার কাছে বই আছে, সব আছে, খালি বাড়ির থেকে পাসপোর্টটা ভুলে গিয়েছি। যেতে দেবে? ঠিক তেমনই আমার যেমন টাকা কাজে লাগবে না, মোবাইল ঘড়ি কিছু কাজে লাগবে না, কাজে লাগবে সব যদি আমার কাছে পাসপোর্টটা আসে, ঠিক কিনা? ঠিক তেমনই হজ, যাকাত, সাদকা, দান ইত্যাদি যাই হোক না কেন, সব আল্লাহর কাছে কাজে লাগবে সেই দিন, যেই দিন শুধু নামাজ থাকবে, শুধু সালাত, জরুরি ভিত্তিতে সালাত লাগবে। এবার যারা যারা হাত তুললেন, আমি জানি অনেকে বেনামাজি আছেন, যারা যারা হাত তুললেন তিনারা কি কাল থেকে নামাজ ধরবেন? কথা বলেন দেখি বইটা। তিনারা কি কাল থেকে সালাত ধরবেন? কে কে হাত তুললেন বলেন? বলেন। যদি বলেন যে আপনি কাল থেকে নামাজ ধরবেন ইনশাল্লাহ, বলেন, যতজন বলবেন অতজনকে গিফট করবো বইটা, আমি টাকা দিয়ে কিনতে হবে না। বলেন বলেন কে আছেন? আমি বেনামাজির কথা বলেছি। বেনামাজি মানে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাদের কথা বলেছি। এমন যদি কোনো ভাই থাকেন, যদি সব ভাই থাকেন, সব ভাই বলেন, সব ভাইকে ইনশাল্লাহ আমি গিফট করবো। কজন আছে হাত তুলেন? কিন্তু বইটা নিলে সালাত আদায় করতে হবে কাল থেকে, কথা দিতে হবে, কথা দিতে হবে। আসেন এদিকে, আসেন তো, আপনি আসেন, উঠে আসেন ভাই, উঠে আসেন, লজ্জার কি? আল্লাহর জমিনে আমিন দেখুন না দেখি, আল্লাহ তাআলা দেখছে। আসেন, আপনি স্টেজে আসেন, আল্লাহর কাছে আপনার জন্য খাস দোয়া করবে ইনশাল্লাহ। সবাই মিলে বলি, আল্লাহ তাআলা আমার এই ভাইকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন, এবং 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। বলেন আসেন ভাই, একটু উপরে আসেন। উনি তো সাহস করে বলেছেন, অনেকে বাটপার বসে আছেন, আমি জানি না, অনেকে নামাজ পড়েন না। ঠিক ঠিক বলছেন চাচা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশি হলাম। আমি ওনাকে গিফট করলাম বইটা, জি ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। সৎ সাহস থাকতে হবে বুকে। অনেকে তো বেনামাজি আছেন, যারা বেনামাজি আছেন তাদেরকে আল্লাহ তো চিনে, আমি না হয় না চিনলাম। কথা বুঝেন কিনা? অতএব আমাদের 3 নম্বর সমস্যা আছে মহিলাদেরকে কি করতে হবে? আর বেশি না, 2-5 মিনিট আলোচনা করব, আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে বলছেন, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। এই মহিলাটা শোনো, তোমরা নিজের বাড়িতে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিও না।
তাহলে মা বোনদেরকে আগামী দিনে বোরকা পরাতে হবে। তাহলে চারটে বিষয় নিয়ে আলোচনা করলাম বোধহয় নাকি? তো এই চারটে বিষয় আপনারা মেনে চলবেন, আপনাদের সমাজ হবে সুন্দর। আর আলোচনা আগাচ্ছি না। হে আমার প্রতিপালক, যতজন মানুষ এই আলোচনা শুনল মাবুদ, সবাই যেন পূর্ণাঙ্গভাবে হেদায়েত প্রাপ্ত হয়ে এবং যে আলোচনা করলাম এই আলোচনার ভিত্তিতে তারা যতটুকু বুঝলো এ অনুযায়ী আমল করতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা।